من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ودليلنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الناس اتقوا الله تعالى قال الله تعالى عز وجل في القرآن الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا की मुहम्मद से सल्लल्लाहु अलैहि वसल्लम की मुहम्मद से वफा तूने हम तेरे हैं ये दुनिया क्या चीज़ है ये जहाँ क्या चीज़ है लौहो कलम तेरा है अल्लाहुम्मा सल्ले अला वअला आले আমার সম্মানিত দিনদার ইমানদার ভাইরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আপনাদের মাঝে আমাদের বয়োজ্যেষ্ঠ আলেম ওয়াজ নসিহত করছিলেন মাওলানা ইয়াকুব সাহেব, তার পূর্বে জনাব মাওলানা মিজানুর রহমান সাহেব তিনি ওয়াজ নসিহত করেছেন, আগে আরও আলেম ওলামারা ওয়াজ করেছেন। আলহামদুলিল্লাহ গত বছরের ন্যায় এবছরও আপনারা মনে করেছেন যে আমাকে আপনাদের মজলিসে জায়গা দেওয়া যাবে, ফলে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করে আপনাদেরকেও শুকরিয়া আদা করছি যে আপনারা মনে করেছেন যে আপনাদের এই মজলিসে এসে বসার সুযোগ পাওয়া উচিত। গত বছরের আমার আলাপ আলোচনা অল্প অল্প কিছু কথা মনে আছে, তার মধ্যে একটি কথা বলেছিলাম সম্ভবত যে আপনি এখানে কেন এসেছেন যদি আপনি না জানেন তাহলে আপনার এখানে আসার উদ্দেশ্য বেকার। আমি আপনাদের কাছে ওয়াজ শোনাতে আসিনি। আবার একই কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, খুবই অল্প সময়, প্রথম তো দীর্ঘ রাতে আমি ওয়াজ করি না, নাম্বার 2 দীর্ঘ সময় আমি ওয়াজ করি না, গভীর রাতে ওয়াজ করি না, দীর্ঘ সময় ধরে ওয়াজ করি না। প্রথম রাতের দিকে ওয়াজ করি, অল্প স্বল্প কিছু কথা বলি, ফলে যেহেতু রাত দীর্ঘ হয়ে গিয়েছে, গভীর রাতে আমরা এসে পৌঁছেছি, সুতরাং খুব অল্প সময়েই আমরা আমাদের আলোচনা শেষ করব। আপনারা হয়তো মনে করবেন যে এটা প্রতি বক্তাই বলে যে অল্প সময় শেষ হবে এবং তারপরে 2.5 ঘন্টা লেগে যায়। আমার ক্ষেত্রে ইনশাআল্লাহ এরকম হবে না, আশা রাখি। নির্ভর করছে পরিবেশ পরিস্থিতি, যদি পরিবর্তন হয়ে যায় সেটা অন্য কথা, না হলে সাধারণত হয় না। আমরা এখানে এসেছি যে উদ্দেশ্য নিয়ে এসেছি, সেই উদ্দেশ্যটা কি আগে আপনি নিজেকে জিজ্ঞেস করুন। হোয়াট ইজ দ্য ইন্টেনশন? আপনার উদ্দেশ্য কি? আপনি কেন এখানে এসে বসেছেন? There is a 3 type of answer, 3টা ধরনের উত্তর হয়। নাম্বার 1, আপনি ওয়াজ শুনতে এসেছেন, ইউ আর দ্য অনলি লিসেনার। আপনি এখানে শুনবেন, তারপর বেরিয়ে চলে যাবেন। সেকেন্ড, ইউ আর দ্য ক্রিটিক। আপনি এখানে এসেছেন সমালোচনা করার জন্য, বক্তার ওয়াজ শুনবেন, আলেম ওলামার ওয়াজ শুনবেন এবং সেখান থেকে কিছু ভুল ত্রুটি বার করবেন বা তার কথার কিছু তোড়মোড় করে
সেটা নিয়ে আলোচনা করবেন, ভালো অথবা মন্দ সেটা অন্য কথা। ক্রিটিক মানেই যে খারাপ কথা বলবে তা নয়। নাম্বার থার্ড, ইউ আর দ্য স্টুডেন্ট অফ দিস মজলিস। আপনি একজন ছাত্র এই মজলিসের। দো ইউ আর, ইউর এজ ইজ 55, 60, 45, ইট ইজ নো ম্যাটার। আপনার উদ্দেশ্য আপনি এখানে ছাত্র হিসাবে বসবেন। তিনজন শ্রোতারই ভালো মন্দের দিক আছে, বাট তৃতীয় শ্রেণী শ্রোতা, টপ লিসনারদের মধ্যে তারাই হবে যারা এখানে নিজেদেরকে ছাত্র হিসাবে বসাবে। ছাত্রদের উদ্দেশ্য হয় জ্ঞান অর্জন করা, জ্ঞান আহরণ করা, seeking of knowledge. As our Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam says, seeking of knowledge, it is a mandatory. Hutlubul ilm faridatun ala kulli muslimin wa muslimah. It is a mandatory for every mu'min, believers, men and women. জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক। সুতরাং আপনি এখানে বসেছেন, নিজেকে বাউন্ড করুন, বাধ্য করুন যে আমি এখান থেকে 1 ঘন্টার মধ্যে শিখে যাব। আমি আপনাকে যদি ধর্ম নিয়ে প্রশ্ন করি আপনি জবাব দিতে পারবেন না। আপনার 50 বছর বয়স, 40 বছর আপনি ওয়াজ শুনছেন, 10 বছর বয়স থেকে ওয়াজ শোনা শুরু করেছেন, 50 বছর বয়সে গিয়ে আপনাকে যদি প্রশ্ন করা হয় ধর্ম নিয়ে 4টা কথা বলুন, আপনি বলতে পারেন না। বছরে আপনি 20 থেকে 30টা ওয়াজ শোনেন, তাহলে কোথাও না কোথাও আপনার এই ওয়াজ শোনা আপনার কাজে আসছে না। হ্যাঁ, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, জিকির আজকার করেছেন এই মজলিসে বসে, আপনার আমলনামাতে নেকি লেখা হয়েছে। বাট আপনার জীবনের চলার জন্য যে ধর্মকে জানা জরুরি, যা আল্লাহর দরবারে আপনাকে পার্থক্য করিয়ে দেয়, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, দোজ দ্য পিপল হু নো অ্যান্ড হু ডোন্ট নো, দে আর নট ইকুয়াল। আপনি যদি জানেন আর আপনি যদি না জানেন, আপনি এক নয় আল্লাহর দরবারে, তারা এক নয়, ও এক সা नहीं है। ऐ नबी आप कहिए, कुल आप कहिए, আপনি বলুন। আল্লাহ অর্ডার দিচ্ছেন নবীকে, বলুন। কি বলবেন? এরপরে প্রশ্নবাচক হাল, দিস ইজ আ কোশ্চেন। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না তারা কি এক? কখনো না। তাহলে আমাদেরকে জানতে হবে। আমরা এখানে শীতকালে ঠান্ডায় নিজের বাড়ি ছেড়ে এখানে এসে বসেছি, শুধু সুবহানাল্লাহ বলে ওয়াজ শুনে চলে যাব নয়, চা দোকানে গিয়ে বলবো একটা বক্তা এসেছিল খুব ভালো ওয়াজ করেছে, এজন্য নয়। আমি যখন এখান থেকে উঠে যাব, আমার জীবনে পরিবর্তন আসবে, আমার জীবনে কিছু পরিবর্তন আসবে। আমি এখান থেকে যখন বেরোবো তখন আমার মনে হবে যে আমি এইটা নিয়ে এসেছিলাম, আমি এই মজলিসে এই জিনিসটা ছেড়ে এই জিনিস নিয়ে যাচ্ছি। এই নিয়ে যাওয়া মাধ্যমেই এই মজলিসের পূর্ণতা পাবে, এই নিয়ে যাওয়ার মাধ্যমেই এই মজলিসের কামিয়াবি পাবে, এই নিয়ে যাওয়ার মাধ্যমেই আপনার আখিরাত ডেভেলপ হবে। শুধুমাত্র শোনার মাধ্যমে আখিরাত তৈরি হবে না। যদিও আজ মুসলমান বেশিরভাগ সমাজ শুধু শোনাতেই নিজেদেরকে সীমাবদ্ধ করে নিয়েছি। জলসার মজলিস, ওয়াজের মজলিস, ওয়াজের মাহফিল কেবলমাত্র আলোচনার মজলিস হয়ে গেছে, শুধুমাত্র নিজেকে জাহির করার মজলিস হয়েছে। ওয়াজের মজলিস পাণ্ডিত্যের মজলিস হয়েছে। কে কত বড় বক্তা, কে কত বড় আলেম, কে কত বড় হুজুর, এই মজলিস আজকের দিনে আমাদেরকে দেখানোর জন্য তৈরি হয়েছে। কে কত বড় ভুল করেছে এই আলোচনা আজকে ওয়াজের মজলিসের বিষয়বস্তু, কার সমালোচনা এই ওয়াজের বিষয়বস্তু। 24 পরগনায় এই বিষ আরো বেশি। আপনারা আমার সাথে দ্বিমত হতে পারেন, আপনারা আমার সাথে অমত হতে পারেন, আপনারা আমার কথার বিরোধিতা করতে পারেন, আপনাদের অধিকার আছে। কিন্তু আমি যখন এখানে এসে বসেছি,
আপনারা আমার বাড়ি গেছেন, খুব ভুল না বললেও 170-75 কিলোমিটারের বেশি রাস্তা অতিক্রান্ত করে আমি এখানে এসেছি। শুধুমাত্র আপনাদেরকে একটা সুবহানাল্লাহর ওয়াজ শুনিয়ে চলে যাব, এটা তো হবে না। গতবারেও বলেছিলাম, আজকেও বলছি, আবার যদি আল্লাহ নিয়ে আসে কখনো কোনো জায়গায়, আমি এ কথাই বলবো, আপনি না চাইলেও এই মুহূর্তে আমি আপনার শিক্ষক। আপনি কার মুরিদ আমি জানতে চাই না, কোন পীরের দরবারে যান আমার জানার প্রয়োজন নেই। আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কিন্তু যখন আপনি এখানে বসবেন, তখন আমি একজনের কাছে জবাবদিহি করতে বাধ্য। আমি একজনের কাছে জবাবদিহি করতে বাধ্য, তিনি হচ্ছেন আমার রব, যিনি আপনাকে এই মজলিসে এসে বসিয়েছেন, যিনি আপনাকে এখানে পাঠিয়েছেন আর আমাকে দায়িত্ব দিয়েছেন, তোমাকে এখানে বসিয়েছি, তুমি আমার দ্বীনের কথা পৌঁছে দাও। যেমন আল্লাহ পাক নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও মাই প্রফেট, ও মাই বিলভড প্রফেট, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী। আল্লাহ নবীকে ডাকছেন বাল্লিগ, বালাগা ইয়াবলুগু বুলুগান, বাল্লিগ, পৌঁছা দিজিয়ে, আপনি পৌঁছে দিন। আপনার উপরে যা মা উনজিলা ইলাইক, আপনার উপরে আমি যা দিয়েছি, আপনাকে আমি যা দিয়েছি সেইটা আপনি পৌঁছে দিন মানুষের কাছে। আপনি কেয়ার করবেন না কে আপনার কথা নিল অথবা না নিল। আপনার জন্য কি অর্ডার দিলেন? ফাস্তাকিম কামা উমিরতা, এ দুনিয়ার লোক, তোমাকে আমি অর্ডার দিচ্ছি, ফাস্তাকিম, তুমি ইস্তেকামাত থাকো, স্ট্যান্ড অন দ্যাট পয়েন্ট, তুমি ওইখানে দাঁড়াও, ওই হুকুমের উপরে দাঁড়াও। কিসের উপরে? ফাস্তাকিম, স্ট্যান্ড হয়ে যাও, ইস্তেকামাত হয়ে যাও, দাঁড়িয়ে যাও। কিসের উপরে? কামা উমিরতা, যেভাবে তোমাকে অর্ডার দেওয়া হয়েছে, যেভাবে তোমাকে জানানো হয়েছে। তাহলে আপনাকে এখানে বসে অর্ডার জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আজকে এই আখেরি জামানার দিকে আমরা এসে ফিতনার সমাজের মধ্যে বসে হক জানা আমাদের জন্য বড় মুশকিল। প্রত্যেকে দাঁড়িয়ে ডিমান্ড করছে আমি ঠিক, প্রত্যেকে দাঁড়িয়ে বলছে আমি হক, প্রত্যেকে দাঁড়িয়ে বলছে আমারই অনুসরণ করো। ইদার ইট ইজ আ রিজিওনাল অর্গানাইজেশন, এটা কোনো আঞ্চলিক দল হতে পারে, অথবা বৃহত্তর যে কোনো মতপথ হতে পারে, আরো বৃহত্তরে হতে পারে কোনো দল হতে পারে। সবাই বলছে আমি ঠিক, আমি ঠিক, আমি ঠিক। আপনি এই মজলিসে 4টা বক্তাকে বসিয়ে দিলে আপনি বিভ্রান্ত হয়ে চলে যাবেন। 4জন বক্তাকে যদি টপিক দিয়ে দেওয়া হয় একই বিষয়ের উপরে, কাউকে যদি বলা হয় যে আপনি শুধু কিয়াম জায়েজ না না জায়েজ তার উপরে বলেন, একজনকে বলা হলো আপনি কিয়াম না জায়েজ তার উপরে কথা বলুন, একজনকে বলা হলো কিয়াম জায়েজ তার উপরে কথা বলুন। দুজনের কাছে অসংখ্য দলিল আছে, যে দলিলের মাধ্যমে আপনাকে বিভ্রান্ত হওয়ার জন্য যথেষ্ট। তাহলে আমরা এখানে যারা বসেছি কিসের জন্য বসেছি? আমরা এখানে কি থেকে শিখব? আমাদের কাছে আজকের দিনে যা জরুরি তা হচ্ছে আমাদের ট্র্যাডিশন। ইসলাম শেখার জন্য সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে কিতাবুল্লাহ ও রাসূল, সুন্নাতে রাসূল। আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সুন্নাত হচ্ছে সর্বোত্তম মাধ্যম। বাট এটা সত্য কথা, কিতাবুল্লাহকে পড়ার এবং বোঝার ক্ষমতা আমাদের বেশিরভাগ লোকের নেই, আমরা জানি না। আলেমদের মুখ থেকে কিতাবুল্লাহ শুনি, আল্লাহর কোরআনের আয়াত শুনি, আল্লাহর কোরআনের কথা শুনি, এবং এই আলেমেরা এক একজন এক একটা কোরআনের আয়াত দিয়ে কথা আমাদেরকে বোঝান, ফলে আমরা বিভ্রান্ত হয়ে যাই। কথা ঠিক না ভুল বলছি? কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু রেসপন্স করবেন। ঠান্ডায় আবার আপনারা আছেন না নেই আমাকে বুঝতে হবে। তাহলে আপনি কোরআন যদি পড়ার ক্ষমতা এবং যোগ্যতা রাখেন, আর আপনার মধ্যে এই বুঝ হয় যে আমি কোরআনের অর্থ জানি, কোরআনের অর্থ বুঝতে পারি, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ফর আ মুসলিম। আপনার জন্য সবচেয়ে ভালো মাধ্যম কিতাবুল্লাহ, তারপরেই হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। কিন্তু এটা সত্য কথা, আমরা ম্যাক্সিমাম লোক আল্লাহর রসুল কিতাবকে আমরা ভালোভাবে জানি না, সুন্নতে রাসূলুল্লাহ সম্পর্কে আমাদের নলেজ নেই। আমাদের ছেড়ে দিন, বসিরহাটে এখন 50 জন আলেমকে যদি আমরা বসিয়ে দিই, পূর্ব মেদিনীপুর জেলার 20 জন আলেমকে বসিয়ে দিই, পশ্চিমবঙ্গের 100টা আলেমকে বসিয়ে দিই, তাদেরকে যদি হাদিসের নববী খুলে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে কন্ট্রাডিক্টরি, বিরোধমূলক যে হাদিস এসেছে এগুলো সমাধান করুন,
তার মধ্যে 20% আলেম পারবেন না, সেই কোনো না কোনো মানুষের মাধ্যম সাহায্য নিতে হবে, আকাবিরদের সাহায্য নিতে হবে। মাসলা যদি দিয়ে দিই, কোরআন এবং হাদিস থেকে বার করে দিন, আলেমরা 80% 90% আলেম মাসলা বার করতে পারবেন না, তারা ফলো করবেন কোথাও না কোথাও ইমামের, কোথাও না কোনো ফকির, কোথাও না কোনো মুহাদ্দিসের তারা অনুসরণ করবেন। তাহলে আমরা যারা এখানে এসে বসেছি, তাহলে আমাদের জন্য ধর্ম জানার সর্ব উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে আমরা যেটুকুন কোরআন হাদিস বুঝি ওইটা যদি বুঝি, না হলে আমাদের সালাফদেরকে বুঝতে হবে, আমাদের বুজুর্গদেরকে বুঝতে হবে, আমাদেরকে এমন রাস্তা খুঁজতে হবে যে রাস্তাতে কামিয়াবি অতীতে এসেছিল। কোন রাস্তা? কোন রাস্তা অতীতে কামিয়াবি এসেছিল? বসিরহাট, আল্লামা রুহুল আমিন বসিরহাটি কিসের মাধ্যমে কামিয়াব পেয়েছিলেন? তাহলে আল্লামা রুহুল আমিন বসিরহাটির জীবনী আমরা পড়ি। আল্লামা রুহুল আমিন বসিরহাটি তো আলেম তো ছিলেন বটে, কিন্তু আল্লামা রুহুল আমিন বসিরহাটি তার ইলমের মাধ্যমে পৃথিবীতে নিজের নাম তৈরি করেননি। আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি তার ইলম একজন কামিল পীরের সান্নিধ্যে পৌঁছেছিলেন, তার ইলমকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? আল্লামা রুহুল আমিন বসিরহাটি আল্লামা রুহুল আমিন হতে পারতেন না যদি মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে আসতেন। কথা ঠিক না ভুল? শুধু আল্লামা রুহুল আমিন বসিরহাটি নয়, মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির যত খলিফা আছেন, প্রত্যেক খলিফাকে জীবনী যদি আমরা দেখি, এদের প্রত্যেকে, ডক্টর শহীদুল্লাহকে যদি দেখি, প্রত্যেকে বড় আলেম তো ছিলেন বটে, কিন্তু প্রত্যেকের কামালিয়াত পূর্ণতা যেটা পেয়েছে সেটা তার পীরের মাধ্যম থেকে। এখন প্রশ্ন হচ্ছে, পীর কি জিনিস? বর্তমান জামানায়, বর্তমান সময়ে একদিকে কোরআন এবং সুন্নাহর নাম করে পৃথিবীতে পীর বিরোধী যে মিশন চলছে, আমাদেরকে বোঝানো হয়েছে পীর বলে ইসলামে কোনো জায়গা নেই, পীরের কোনো জায়গা নেই, পীর বলে কিছু হয় না, ইত্যাদি ইত্যাদি। যুব সমাজ কনভিন্স, অলরেডি দে আর কনভিন্সড। ইয়াং জেনারেশন ইউটিউব ফেসবুকের মাধ্যম থেকে যারা সারাদিন ওয়াজ শুনে, ধর্ম শুনে, তারা না চাইলেও, ইয়াং জেনারেশন মুখে না বললেও, তাদের ভেতরে আর পীরের জায়গা খুব কম। বাকি যেটুকুন আছে সেটা ইমোশন, যেটুকুন মহাব্বত আছে সেটা ইমোশন। যুক্তি এবং তর্ক দিয়ে বসিরহাটের 10 জন ছেলে এই মজলিসে আমাকে বসুক, আমার সাথে কথা বলুক, আর তারা যুক্তি এবং তর্ক দিয়ে আমাকে বুঝিয়ে দিক যে হ্যাঁ, পীর মানার প্রয়োজনীয়তা কোরআন হাদিসের আলোকে, পারবে না। তারা কিসে পারবে? তাদের কাছে একটা ইমোশন আছে, তাদের কাছে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। কি? বাপ দাদা মানতো, আমরাও মানছি। ইট ইজ আ গুড, but this is not a correct way, this is not a perfect way to obey the companion of Rasul, the companion of awliya Allah. তাহলে আমাদেরকে আজকে প্রথমে জানতে হবে, আমাদের জীবনে পীর বলুন, শেখ বলুন, মাশায়েখ বলুন, ওলি আল্লাহ বলুন, ভালো মানুষ বলুন, এদের জীবনের সাথে আমাদের জীবনের অ্যাটাচমেন্ট প্রয়োজন আছে কি নেই। যদি আমি ধর্ম জানি, কোথা থেকে জানবো? ধর্ম জানার জন্য নেক লোকেদের সোহবতের প্রয়োজন আছে না নেই? এটা জানার জন্য আমাদেরকে প্রথমে কোরআন দেখতে হবে। আল্লাহর কিতাব কি এরকম কিছু বলেছে আমাদেরকে? কি কোরআনের মধ্যে এরকম কোনো কথা আছে যে আল্লাহর নেক বান্দা, ওলি বান্দাদের সোহবত লাগবে? হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি বসরার জমিনে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হাজার হাজার মানুষ বসে আছে। আল্লাহর বান্দা হাসান আল বসরি বলছেন, এই বসরার লোকেরা, আল্লাহর বান্দা হাসান আল বসরি বলেন, এ বসরার মানুষেরা, আল্লাহ পাকের হুকুমকে তোমরা মেনে নাও, আর আল্লাহর জমিনে তোমরা ভালো লোক, নেক লোকেদের সঙ্গী হয়ে যাও। হাসান আল বসরি বলেন, কিয়ামতের দিনে, কিয়ামত যখন সংগঠিত হবে, আল্লাহর বিচার যখন দাঁড়িয়ে যাবে, হে যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর বিচার, আল্লাহর ইনসাফ, কিয়ামতের দিনে আল্লাহ পাক তুলবেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। কিয়ামতের মাঠে আল্লাহর দাড়ি পাল্লা তোলা হবে, ইনসাফ কা তারাজু তোলা জায়েগা। আল্লাহর বান্দা হাসান আল বসরি বলেন, বিচার সম্পাদন হয়ে যাবে, বিচার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে পৌঁছে যাবে, জাহান্নামীরা জাহান্নামে।
নেক আমল যারা করেছে, ভালো আমল যারা করেছে, নেক আমলের মাধ্যমে তুমি জান্নাতে চলে যাবে। নেক আমল যাদের নেই, ভালো আমল যাদের নেই, নেক কাজ যাদের নেই, দুনিয়ার জমিনে গুনাহ যাদের বেশি ছিল, দুনিয়ার জমিনে অপরাধ যাদের বেশি ছিল, দুনিয়ার জমিনে যারা আল্লাহর হুকুমের নাফরমানি করেছে, বিচারে তারা যদি আটকে যায়, ওই বিচারের কারণে তারা জাহান্নামে যাবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। হাসান আল বসরি বলছেন, এরপরে জান্নাতে জান্নাতীদেরকে একত্রিত করা হবে। সুবহানাল্লাহ বলুন। আমরা বসিনি এখানে, এই যে আমরা একত্রিত হয়ে বসেছি, এই যে আমাদের এক হয়ে বসা, দুনিয়াতে চা দোকানে বসে একত্রিত হয়ে আড্ডা দেওয়া, মসজিদের চাতালে বসে আমরা একত্রিত হয়ে গল্প করি, মাদ্রাসার চাতালে আমরা বসে গল্প করি, দুনিয়াতে আমরা একসাথে বসে যেমন গল্প করি, আল্লাহর নবী বলছেন বিচারের পরে জান্নাতীরাও একসাথে বসবে। হাসান আল বসরি বলছেন, জান্নাতীরা একত্রিত হয়ে বসে তারা আলোচনা করবে। সেই আলোচনা করতে করতে তারা বলবে, উমুকের ছেলে উমুক কোথায়, উমুকের ছেলে উমুক কোথায়। তাদের মধ্যে একজন বলে উঠবে, আফসোস, সে হিসাবে পার পায়নি, সে জাহান্নামী। আজ মডার্ন টেকনোলজিকে ইউজ করে আপনার মাথায় ঢুকে গেছে আপনাকে কেউ জান্নাতে দিতে পারে না। আপনাকে এটা বোঝানো হয়েছে জান্নাতের মালিক আল্লাহ, আপনাকে এটা বলা হয়েছে নবীজিও জান্নাত দিতে পারবেন না, নাউজুবিল্লাহ। আপনাকে শিরক 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 এতবার বলা হয়েছে, আপনি মনে করছেন এখন পীর মানবো, এই কথা বললে শিরক, মাজারে গেলে এটা শিরক, কবরস্থানে গেলে এটা শিরক, কবর জিয়ারত করলে এটা শিরক। কেন না, আপনি ফেসবুকে যদি 4টা ওয়াজ শুনেন, 3টা ওয়াজের মধ্যে এই কথা এসছে, আল্লাহ ছাড়া কারো কাছে গেলে শিরকের গুনাহ, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই। এই কথাটা অসম্পূর্ণ। যেমন কোন লোক যদি বলে লা ইলাহা, সে যদি কথা বলে কোনো মাবুদ নেই, কাউকে মানি না, তাহলে আপনার মনে হবে তো ঠিকই তো বলেছে। একজন লোক বলল আমি কাউকে মানি না, ঠাকুরকে মানি না, কোনো দেবতাকে মানি না, কাউকে মানি না, কাউকে মানি না, কাউকে মানি না। এটা বললে কি সে মুসলমান, ইমানদার? জি বলেন জি। কেন? There is no God. This is not enough for a man to whom you call he is a believer. লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা আপনাকে পরিপূর্ণতা দেবে না। হ্যাঁ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আপনি শিরক থেকে মুক্ত হলেন, কিন্তু ঈমানে দাখিল হননি। যখন আপনি বলবেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, then you are a believer, আপনি একজন মুমিন, আপনি একজন ঈমানদার। তাহলে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, এই শব্দটা বলে যদি কেউ ছেড়ে দেয়, তাহলে জেনে নিন হয় সে জানে না, অথবা ইন্টেনশনালি অর্গানাইজলি সে আপনাকে বিভ্রান্ত করছে। আমি আলোচনায় আসছি, পূর্ণ আকীদা যদি আমি বুঝে যাই, আমার এখান থেকে উঠে যাওয়া কামিয়াব। আপনার আত্মবিশ্বাসের মধ্যে এটা থাকতে হবে। আপনি যে মজলিসে বসেছেন, আপনি যে পীরের দরবারে যান, আপনি যে আদর্শকে অনুসরণ করেছেন, ওই আদর্শ কোরআন এবং সুন্নাহ মোতাবিক আপনার আত্মবিশ্বাস থাকা দরকার। দুনিয়া আপনাকে বেদাতি বলুক, দুনিয়া আপনাকে কবর পূজারি বলুক, দুনিয়া আপনাকে ঘোড়ার ডিম যা পারে বলুক, আমার ব্যাপারে লোক বলে আমি আহলে হাদিস, আমার ব্যাপারে লোক বলে আমি বেরেলি, আমার ব্যাপারে লোক বলে আমি দেওবন্দি। আমাকে কে কি বললো আমি কখনো মনে করি না। আমি সবসময় এটা সচেতন থাকি, আমার ব্যাপারে আমার আল্লাহ যেন বলেন বান্দা তোর উপর রাজি আছি। তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে। আপনাকে কে মুনাফিক বললো, আপনাকে কে বললো সিলসিলার দুশ্মন, আপনাকে কে বললো সিলসিলার ঘরের লোক, এটা ম্যাটার করে না। এটা ম্যাটার করে মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার যদি আপনি মুরিদ নিজেকে দাবি করেন, তাহলে সিলসিলায় কি বলা আছে, দাদা হুজুরের কি আদর্শ আছে, দাদা হুজুরের কি কথা আছে, আপনার জীবনের সাথে যেন দাদা হুজুরের কথার কানেকশন থাকে। কিয়ামতের দিনে আপনি কামিয়াব, দুনিয়াতেও আপনি কামিয়াব। জোরে বলবেন না? হ্যাঁ, পীর এবং ওলিকে মানতে হবে। কিসের জন্য মানব? কি আমাদের উপকার আছে?
পীর এবং ওলি, আল্লাহর নেক বান্দা হাসান আল বসরির মুখ থেকে শুনি, জান্নাতীদের বলবে উমুকের ছেলে উমুককে জাহান্নামে দেওয়া হয়েছে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলেন, জান্নাতে বসে বসে জান্নাতীরা আল্লাহর দরবারে দোয়া চাইবে, আয় রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার জমিনে ওই মানুষ ছিল অমুকের ছেলে অমুক, যারা আমাদের সাথে সম্পর্ক রেখেছিল, আজ তাদের আমলনামা তাদেরকে জাহান্নামে নিয়ে গিয়েছে। আয় আমার রব, যদি দুনিয়ার জমিনে তারা আমাদের সাথে ছিল, আজ যদি তারা আমাদের সঙ্গে হতো, আজ যদি তারা আমাদের সাথী হতো, আমরা বড় খুশি হতাম, আমাদের মনটা উৎফুল্ল হতো। আল্লাহর বান্দা হাসান আল বসরি ওয়াজের মধ্যে মানুষজনকে ওই হাদিসের কথা স্মরণ করিয়ে দেন। হাসান বসরি বলেন, জান্নাতীরা আল্লাহর দরবারে চাইবে, হে রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার জমিনে যারা আমাদের সাথে সম্পর্ক রেখেছিল, দুনিয়ার জমিনে যারা আমাদেরকে ভালোবাসতো, ওই লোকগুলোকে আজকে আমাদের সাথে দিলে ভালো হবে। আল্লাহ পাক হুকুম দিবেন, আজ তোমাদেরকে নিরাশ করা হবে না। জোরে বলুন। জাহান্নামে থেকে আপনার নাম যেদিন জান্নাতি ডিক্লেয়ার হয়ে গেল, সেই দিন আর আপনাকে নিরাশা, হতাশা, দুঃখ, কষ্ট কোনো কিছু স্পর্শ করবে না। আপনি জান্নাতি হবেন আর আপনার মনে কষ্ট হবে, এটা হতে পারে না। একটা মাত্র কষ্ট আছে, হাদিসে এসেছে, শুধু তসবিহ যারা দুনিয়াতে বেশি পড়বে না, জিকির যারা বেশি করবে না, তারা ছাড়া বাকি কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করবে না। আপনার বন্ধু, আপনার বিবি, আপনার ছেলে, আপনার কাছের লোক কিয়ামতের দিন যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিবেন। কি ক্ষমতা? নবীজি বলছেন, আল্লাহ বলবেন, যাও ওদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। বার করা হবে, অমুকের ছেলে অমুক জাহান্নামীকে বার করে জান্নাতে নিয়ে আসা হবে, গোসল করানো হবে, গোসল করিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। আলোচনা ছোট করার জন্য মূল বিষয়বস্তু দেখে যাচ্ছি, জাহান্নামীরা একত্রিত হবে, তারা একে অপরকে অপমান করবে, লাঞ্ছনা দিবে। দুনিয়াতে তোমার কথা শুনে চলতাম ভাই, দুনিয়া তো আমার ডুবলে তোমার পাল্লায় পড়ে জাহান্নামে। আজকে দুনিয়াতে যে ব্যক্তি আপনাকে আখিরাত থেকে বিমুখ করছে, যে ব্যক্তি আপনাকে আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরাচ্ছে, যে ব্যক্তি আপনাকে ধর্ম থেকে দূরে সরাচ্ছে, ওই লোকের সাথে আপনি সম্পর্ক রাখতে ভালোবাসেন, আপনি জেনে নিন ওই ব্যক্তি যদি জাহান্নামে যায় এবং ওই ব্যক্তির কারণে যদি আপনি জাহান্নামে যান, আপনি জাহান্নামে তাকে লাঞ্ছনা দিবেন, সে তখন বলবে, আমি কি তোমাকে জোর করে বলতাম? সে আপনার লাইবিলিটি নেবে না, কিন্তু তার মধ্যে আলোচনা করবে, আজকে উমুকের ছেলে উমুককে জান্নাতে নিয়ে গিয়া হয়েছে, কে নিল? জাহান্নামী প্রশ্ন করবে, কে তার জন্য সুপারিশ করলো, কে তার জন্য আবেদন করলো? জাহান্নাম থেকে জান্নাতে বার করার সুপারিশ করার কে আছে? তার বাবা কি জিহাদি মুজাহিদ ছিলেন নাকি? তার বাবা কি কোনো শহীদ হয়েছিলেন নাকি? শহীদরা আল্লাহর বান্দা, শহীদরা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে, হাফেজেরা জাহান্নামীকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। শহীদ নয়, হাফেজ নয়, কেবলমাত্র বাচ্চা দুনিয়ার জমিনে পয়দা হয়েছে আর ওই বাচ্চা মরে গিয়েছে, ওই বাচ্চা আপনার ক্ষমতা রাখে জাহান্নামী মা বাপকে জান্নাতে নিয়ে যায়। জোরে বলবেন না? আপনাকে বলা হচ্ছে পীর সাহেব তোকে জান্নাত নিয়ে যাবে, হুজুর তোকে জান্নাত নিয়ে যাবে। আপনি কোন নির্দিষ্ট একটা পীর সাহেবের নাম নিয়ে বলতে পারেন, আমি আপনাকে তার গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু কোরআন বলছে, হ্যাঁ আল্লাহর কোরআন ঘোষণা দিচ্ছে যে আল্লাহর বান্দাকে আল্লাহ যাকে ক্ষমতা দিবেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহ যাকে অনুমতি দিবেন, অনুমতি দিবেন, বান্দা যাও বলো, কেউ কথা বলতে পারবে না। যাকে আল্লাহ অনুমতি দিবেন, বান্দা তুই বল, বান্দা বলবে। সুতরাং বান্দাকে পারমিশন দেওয়া হবে। বান্দার ক্ষমতা নেই, কিন্তু বান্দা আল্লাহর ক্ষমতায় ক্ষমতাবান থাকবে। কিসের জন্য আল্লাহর ক্ষমতা পাবে? বান্দা দুনিয়াতে আল্লাহকে রাজি করিয়ে নিবে, আখিরাতে আল্লাহ বান্দাকে রাজি করিয়ে নিবেন। হ্যাঁ, প্রতিটি কথায় আপনি খুঁজবেন কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসে আছে। আপনি কথা বলছেন, আপনি কত কোরআন হাদিস পড়েছেন? আপনি কটা কোরআনের ব্যাখ্যা পড়েছেন? আপনি পড়েননি, আমরা জানি না। প্রতি কথায় কোরআন হাদিসে আছে কিনা এই কথা বলে আসলে কাউকে আঘাত না করে
ইন্টারনেটের জামানা, দেখেন না কোনো আছে কিনা। জাহান্নামীরা বলবে কে নিয়ে গেল, বলা হবে উমুকের ছেলে উমুক তাকে জান্নাতে নিয়ে চলে গেছে। আল্লাহর বান্দা, কোরআনের আয়াত দুনিয়ার জমিনে তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছিল। ওই জাহান্নামে জাহান্নামীরা যা বলবে আজ তোমরা তা জেনেও তোমরা চোখ বন্ধ রাখো। জাহান্নামীরা বলবে ওয়া লানা মিনাশ শাফিঈন, হায় হায় আজকে আমাদের জন্য কোনো সুপারিশকারী নেই। ওয়ালা সাদীকিন হামীম, হায় হায় আমাদের কোনো অন্তরঙ্গ বন্ধু নেই। দুনিয়া জমিনে তোমার জন্য আল্লাহর কোরআনের আয়াত জানিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন, দুনিয়া জমিনে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে জাহান্নামীরা জাহান্নামে চিৎকার দিয়ে বলবে আমাদের জন্য দুনিয়ায় কোনো সুপারিশকারী আমরা ছাড়িনি, দুনিয়াতে এমন কোনো সম্পর্ক রাখিনি, দুনিয়াতে এমন কোনো লোককে রাখিনি যে লোক আমাদের জন্য সুপারিশ করবে। না না, আমাদের জন্য ওয়ালা সাদীকিন হামীম, আমাদের জন্য কোনো ভালো আমাদের অন্তরঙ্গ ফ্রেন্ড নেই, বন্ধু নেই। আফসোস, we don't have any bosom friend, আমাদের কোনো ভালো বন্ধু নেই। আপনার এমন একটা জীবনে বন্ধু রাখা দরকার ছিল যে বন্ধুটি নামাজি। আপনার জীবনে এমন একটা জায়গায় সম্পর্ক রাখা দরকার যে সম্পর্কটা আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের জন্য একটা সম্পর্ক স্থাপনে আপনাদের গ্রামে দুটো বড় জিনিস আছে যা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার রাস্তাকে প্রশস্ত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই গ্রামে আপনারা শুনতে চাইবেন, দুটো কানেকশন আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি। এই দুটো জায়গায় যদি আপনারা ক্লোজলি কানেক্টেড হয়ে যান, যদি আপনাদের কোনো সুপারিশকারীও না থাকে, অ্যাটলিস্ট পরের আয়াত ওয়ালা সাদীকিন হামীম, ব্লুজুম ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু। নাম্বার ওয়ান, মসজিদের সাথে যাদের কানেকশন আছে তাদের সাথে কানেকশন করে নিন, বন্ধু করে নিন মসজিদের ইমামকে, বন্ধুত্ব করুন মসজিদের মুয়াজ্জিনকে, বন্ধুত্ব করুন পাঞ্জেখানা মুসাল্লির সাথে সম্পর্ক স্থাপন করুন। বন্ধু মানে চা দোকানে বসে খাওয়ার নাম বন্ধু না, বন্ধু মানে একসাথে বসে সিগারেট খাওয়ার নাম বন্ধু না। বন্ধু মানে আপনি এমন লোকের সাথে বসবেন যেখানে আপনার অন্তর খুশি হবে। আপনার এলাকার মুরব্বী চাচা, মুরব্বী দাদুর সাথে আপনি সম্পর্ক স্থাপন করে নিন। হতে পারে ওর নামাজ, ওর জুকা, ওর ইবাদত, ওর জিকির কাল কিয়ামতের দিনে আপনাকে ও নিজের বন্ধু বলে মেনে নেয়। জোরে বলে। নাম্বার টু, মাদ্রাসা। মাদ্রাসা যে সমাজের মধ্যে, যে গ্রামের মধ্যে আছে, আমার দৃঢ় বিশ্বাস, আমি অল্প জ্ঞানে যেটুকু বুঝেছি, যে মানুষ সরাসরি মাদ্রাসার সাথে যুক্ত, যে সমাজের লোক সরাসরি মাদ্রাসার সাথে যুক্ত, ওই সমাজের লোক আশা রাখতে পারে যে তাদের আখিরাত হালকা হবে, আল্লাহর মিজানে তাদের আমলনামা ডান দিকে ভারী হবে। সুতরাং মাদ্রাসায় যদি আমরা জুড়ে যাই, আমি পরে আসবো কিভাবে জুড়বো, ফিরে আসি, আমাদেরকে ফিরে আসতে হবে যে আমরা কেন আল্লাহওয়ালা লোকেদের সোহবতে থাকবো। কোরআন আমাদেরকে বলে দিচ্ছে, আল্লাহর কোরআন বলছে যে কোন নেক লোক আমাদের জন্য সুপারিশ করবেন, তারা আমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবেন। এই নেক লোক কারা একটু পরিচিত করি। আপনারা শুনলেন তো নাকি ভাই? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু চিৎকার দিয়ে বলুন, কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। জি, বুঝলাম নি। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ কোরআনে বলছেন ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য লম্বা করতেন না, বয়ান দীর্ঘায়িত করতেন না। তিনি বলতেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি মানুষের কাছে ধর্মের কথা এতক্ষণ বলবে না যাতে সে বিরক্ত বোধ করে। ফলে এই জন্য আপনারা জানেন, আমার জেলাতে আমার ডায়েরি খুলে দেখবেন, সর্বোচ্চ 1 ঘন্টা 1.5 ঘন্টা, 1 ঘন্টা মিনিমাম বলি, 1.5 ঘন্টা, কখনো কখনো 40-45 মিনিটও বলি। দাওয়াত আমি বাইরে জেলায় নিই না, যে কোনো কারণেই হোক। আমি যার বাড়িতে গিয়েছিলাম ভাইয়ের সাথে, পূর্ব থেকে পরিচিত, আর আপনাদের কমিটির কিছু লোক গিয়েছিলেন দরবারে, আন্তরিকতা মিলে গেলে ভাই আমার সেই গ্রামে আমি সম্পর্ক রাখি। বক্তব্য দেওয়ার জন্য জলসা আমি করি না, আমি এমনি অসুস্থ ফিজিক্যালি, আমাকে ডাক্তার গাড়ি রান করতে মানা করেছে, কিন্তু আমি সম্পর্ক স্থাপন করি। আমি চাই যে কানেকশনটা আল্লাহর জন্য হোক। আমরা
ফিরে আসি, কাদের সাথে আমরা সম্পর্ক স্থাপন করব, আউলিয়া আল্লাহ কারা, আগে আমাদেরকে এই ডেফিনেশন জানতে হবে। আমি রুহুল আমিন, আমার পিছনে বসে মাদ্রাসার আলেম ওলামারা, কিছু মানুষেরা আমাকে নারে তাকবীর আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দা ওলি, জিন্দা হুজুর করে দিলেন। সমাজের 20টা লোক, ওই দেখে 20টা লোক আমাকে ওলি আল্লাহ বলে দিল। ওই 20টা লোকের মধ্যে আপনি, আরে ভাই এতগুলা লোক হুজুর বলছে, আমি কি হুজুর বলবো না? এতগুলো লোক পীর সাহেব বলছে, আমি কি পীর সাহেব বলবো না? আরে ওর বাপ পীর ছিল, তাহলে কি উনি আর পীর না? এই যে আমাদের সমাজের কনসেপ্ট, পীর তন্ত্র একটা ব্যবসায়িক জায়গায় দাঁড়িয়ে গেছে, এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। কোন কোম্পানির প্রোডাক্ট খারাপ হতে পারে, টাটার 4টা লবণের প্যাকেট খারাপ মানে আপনি টাটা কোম্পানিকে খারাপ বলতে পারেন না। কোন পীর, কোন পীরের আওলা, কোন পীরজাদা, কোন মাওলানা, কোন আলেম খারাপ হতেই পারে, না হওয়াটা অস্বাভাবিক না। খারাপ হওয়া স্বাভাবিক না স্বাভাবিক? বলুন, স্বাভাবিক। এটা মানতে শিখতে হবে, বলতে হবে। আর এই বলাতে যদি আমার 20টা দুশ্মন হয়ে যায়, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমাদের বিষয় যেটা, আমাদের বিষয় হচ্ছে আমাদেরকে জানতে হবে আইডেন্টিটি, পরিচয়টা আমরা জেনে নিই। যদি আমরা যদি শিখে নিই শিক্ষিত কে আর অশিক্ষিত কি, আমরা যদি জেনে নিই শিক্ষিতর মানদণ্ড কি আর অশিক্ষিতর মানদণ্ড কি, আমরা যদি এটা বুঝেছি যে কেতাবের শিক্ষাটাই কি যথেষ্ট, নাকি কেতাবের শিক্ষার সাথে অন্য কোনো শিক্ষা আমাদের জানা দরকার, এই শিক্ষাগুলো বুঝে নিলে আপনি আমাকে আইডেন্টি করে নেবেন, আপনি আমাকে রেকগনাইজ করে দিবেন যে আমি কে, যেটা আমাদের মধ্যে নেই। কেন নেই? আমরা শিখিনি। ট্র্যাডিশনাল চলে আসছে, ট্র্যাডিশনাল একটা প্রতিষ্ঠানিক একটা ব্যবস্থা চলে আসছে, ওটা দিয়ে আমরা সুবহানাল্লাহ বলছি। পীরকে আল্লাহর বান্দা খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির। मुरीद सवाल करे, हजरत पीर और मुरीद क्या है? हजरत जरा बताएं पीरी और मुरीदी किसको कहा जाए? मौजूदा जमाने में बहुत सारे लोग जो खुद को पीर दावा करते रहते हैं, और ऐसे लोग जो खुद को मुरीद दावा करते हैं, और ऐसे लोगों को हम कैसे पहचाने कि ये पीर है और ये मुरीद है? हुजूर पीर और मुरीद এখন ছড়াছড়ি, কত বছর আগে দিল্লি, হুজুর পীর আর মুরিদ কাকে বলে? হুজুর বলছেন পীর মুরিদ वो है। এবার আপনি যদি নিজেকে মুরিদ বলেন, আপনি নিজেকে নিয়ে জাজমেন্ট করুন, আপনি নিজেকে ক্যালকুলেশন করুন। দুনিয়ার কোন লোককে আপনাকে সার্টিফিকেট দিলে যথেষ্ট না, আপনাকে সার্টিফিকেট দিতে হবে। আর এই সার্টিফিকেট দেওয়ার কথা কে বলছে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। হে বিশ্বের লোকেরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহ के नजदीक वो करीम है, अल्लाह के नजदीक वो रेस्पेक्टेबल, द पर्सन हु इज रेस्पेक्टेड, वो व्यक्ति सम्मानित। কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহ के नजदीक, আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত। কে? আতকাকুম, যে নিজের কাছে সম্মানিত। তাহলে আপনি নিজেকে মুরিদ বলছেন, আপনি বলছেন আমি উমুক পীরের মুরিদ, আমি উমুক হুজুরের মুরিদ। মুরিদের ডেফিনেশন আপনি বলুন। আপনি বলবেন জানেন না, আপনি বলুন পীর যা বলবে তাই শোনার নাম মুরিদ। তাহলে ভণ্ড দরবার, ভণ্ড অনেক দরবার আছে, ভণ্ড মাজার আছে, যেখানে নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, জিকির নেই, আসকার নেই, গাঁজা ফুটছে। একটা চাষি লোক গিয়ে বলছে এটা আল্লাহওয়ালা লোক, সে ঢুকে বসে আছে, সে তো ভুল বলেনি, সে বলছে আমি পীরকে মানি, সবাই একে ওলি আল্লাহ বলছে, আমিও বলছি। তাহলে আপনি বলেন না না ভাই তুমি কিছু জানো না। তাহলে পীর মুরিদ হওয়ার জন্য যে কন্ডিশন আছে, সে নাম্বার 1 কন্ডিশন কি না, পীর খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন মুরিদ वो है, মুরিদ ওই ব্যক্তি যে নিজের ঘর থেকে বেরোয়, কোথায় না পীরের দরবারে, পীরের উদ্দেশ্যে বেরোয়। আর কি বলে? আয় আল্লাহ আপনাকে পাওয়ার জন্য বেরোচ্ছি, আল্লাহ খোদা তোমাকে না পাওয়া পর্যন্ত পীরের সোহবতকে ছাড়বো না। জোরে বলা যাবে? একটু জোরে বলা যাবে না? হে আল্লাহর বান্দা, হে বসিরহাটের জওয়ানেরা, যুবকেরা, হে মুরিদ মুরিদ বলে দাবি করনে ওয়ালারা, নিজেকে মুরিদ বলে চিল্লানে ওয়ালারা, আল্লাহর দরবারে নিজের সিনাতে হাত দিয়ে দেন আর বলুন যে হ্যাঁ হ্যাঁ আমি পীরের দরবারে যাই। রুহুল আমিন জানতে চাই না কোন পীরের দরবারে? আপনার পীর
পীরের নাম আমি জানতে চাই না, আপনার হুজুরের নাম আমি জানতে চাই না। কি আপনার পীরের সাথে, কি আপনার হুজুরের সাথে, কি আপনার মুর্শিদের সাথে আপনার সম্পর্ক আল্লাহ পাওয়ার জন্য, কি আল্লাহ পাওয়ার জন্য আপনার পীরের সম্পর্ক, নাকি দিনের শেষে শুধু ভাবুন তো বছরে 4 বার করে পয়সা দেওয়া, নজরানা দেওয়া, চাঁদা দেওয়া ছাড়া আর কোনো কাজ আছে কিনা পীরের সাথে? কেউ ডাইরেক্ট দিচ্ছে, কেউ ঘুরিয়ে নিচ্ছে, কিন্তু হিসাব আপনাকে করতে হবে যে পীরের সাথে আমার সম্পর্ক টাকার বাইরে কি কিছু? যদি বলেন হ্যাঁ আমার পীরের দরবারে গিয়ে আমি খোদা পাচ্ছি, খোদা পাবেন বুঝবেন কি করে? পরের আলোচনায় আসছে। প্রতিটি কথা মন দিয়ে শুনেলেন, ভুলে গেলে আপনি ব্যর্থ। আপনি পীরের দরবারে গিয়ে বাতাসা কিনে, হালুয়া কিনে, লাড্ডু কিনে আপনি তাকবীর দিতে দিতে ঘর চলে এলেন, আপনি পীরেরও হক আদা করলেন না, মুরিদ হওয়ার যোগ্য আপনি নন। আপনি মাদ্রাসায় গিয়ে চাল দিয়ে এলেন, ডাল দিয়ে এলেন, খাসি দিয়ে এলেন, মুরগি দিয়ে এলেন, আর মনে করলেন ইসলামের অনেক বড় কাজ করে নিয়েছি। ইসলামের একটা সামান্য হয়তো কাজ করেছেন, এর প্রতিদানে হয়তো আপনি নেকি পাবেন, তারও গ্যারেন্টি নেই। পীরের দরবারে হাতে টাকা দেওয়ার গ্যারেন্টি নেই। দেখা হবে ওই টাকাটা কিসের মাধ্যমে অর্জন করেছেন, দেখা হবে ওই টাকা দেওয়ার সময় আপনার অন্তরের অবস্থা কি ছিল। 500 লোকের মাঝে একটা বড় খাসি দিয়ে দিলাম, একটা বড় গরু দিয়ে দিলাম, এক বস্তা চাল দিলাম, তাকবীরের উপর তাকবীর, ভেতরে ভেতরে বলছে দুনিয়াতে তাকবীর শেষ, আল্লাহর দরবারে কবুল নেই। তাহলে আপনাকে বুঝতে হবে মুরিদ হতে গেলে আপনার পীরের সাথে আপনার সম্পর্ক স্থাপন আল্লাহ পাবেন কিনা। আল্লাহ পাওয়ার দৃষ্টান্ত হযরত খাজা হযরত মুহিউদ্দিন বলখি রহমাতুল্লাহ আলাইহি, বালাখের বাদশা। কে ছেলেরা কথা বলছে বলেন তো? আচ্ছা ঠিক আছে, ওই যুবকদের কোনো অপরাধ না। ওই যুবক যারা বাইরে বসে বসে পাবজি গেম খেলছে, ওই যুবক যারা বসে বসে আড্ডা দিচ্ছে, ওদের কোনো দোষ নেই। ওই ছেলেদের জন্য সর্বপ্রথম আল্লাহর দরবারে যারা ধরা পড়বে সেটা হচ্ছে তাদের মা বাপ। আপনি মনে করছেন আপনার ছেলে বখাটে হয়ে গেছে, এইখানে 4টা ছেলে বসে আছে, এদেরও বয়স 18 বছর 20 বছর, এখানেও 10-20টা 5টা ছেলে বসে আছে 18 বছর 20 বছর, কেন ওখানে 18 বছর 20 বছরের 4টা ছেলে বসে আছে? কি কারণে ওই 20 বছরের ছেলেগুলো ওখানে বসে পাবজি গেম খেলছে, মেলাতে বসে আড্ডা দিচ্ছে, আর এখানে বসে বসে আছে 4টা ছেলে? এই দুটো ছেলের মধ্যে পার্থক্য কে করালো? এর আব্বাকেও যদি খোঁজা যায়, এর আব্বাকেও খোঁজা যায়, উনিও সাধারণ লোক, উনিও চাষিবাসী লোক, উনিও সাধারণ লোক, আর ওর বাপ মাও সাধারণ লোক। তাহলে একই ব্যাপারে দুজনে চাষির ছেলে, একটা চাষির ছেলে আলেম হলো আর একটা চাষির ছেলে বখাটে হলো, তার জন্য আপনি দায়ী কাকে করবেন? আপনি জানেন না। আপনি মনে করেছেন সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, এভাবে বলে আপনি পার পাবেন না। ওই ছেলেকে জাহান্নামে যদি যায়, ওই যুবকেরা জাহান্নামে যদি যায়, আপনি কি জানেন কিয়ামতের দিনে ওরা আল্লাহকে বলে, আল্লাহ আমাদের মা বাপকে ডাকো, হে আল্লাহর রব, আমার মা বাপ আমাকে ছোটবেলায় শেখায়নি ধর্ম কি, আমার মা বাপ তোমার পরিচয় দেয়নি। আপনার ছেলে চিৎকার দিয়ে বলবে, আল্লাহ এই মানুষের, এই মা বাপের বুকে পেটে পা মারিয়ে আমরা জাহান্নামে যাব, অভিশাপ দিতে দিয়ে তারা আপনাকে জাহান্নামে যাবে। আপনি মনে করছেন ছেলেকে ভালো মন্দ খাওয়াচ্ছেন বলে আপনি মনে করছেন যে অনেক কাজ করে ফেলেছি। সম্মানিত হাজিরিন, আমরা একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা জাযাকাল্লাহ ওয়ালা আলে। আল্লাহর বান্দা মুহিউদ্দিন বলখি, এবার পীরের সোহবত কিভাবে পরিবর্তন হবে, পীর পেয়েছি বুঝবো কি করে? আল্লাহর বান্দা মুহিউদ্দিন বলখি রাহমাতুল্লাহ আলাইহি, বালাখের বাদশা, ঘরের মধ্যে পালঙে শুয়ে শুয়ে তাসবিহ গুনছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছাদে ঠক 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 আওয়াজ হচ্ছে। বাদশা আওয়াজ দিচ্ছেন, কে? ছাদ থেকে আওয়াজ হচ্ছে, হুজুর। রাখাল, রাখাল এত রাতে ছাদে কি করো? হুজুর ছাদে ছাগল খুঁজছি, আমার গরুটা হারিয়ে গেছে, জানোয়ারটা হারিয়ে গেছে। বাদশা আওয়াজ দিয়ে, পাগলা, ছাদে গরু পাওয়া যায়? তুই জঙ্গলে গিয়ে খুঁজ। আল্লাহর বান্দা মুহিউদ্দিন বলখি, কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আওয়াজ আছে, হে বাদশাহ, নরম গদিতে বসে আল্লাহকে কি পাওয়া যায়? আল্লাহকে কি নরম গদিতে তুমি পাবে? যুবক রে, ভর পেট খেয়ে নিয়ে রাতের বেলা ঘুমিয়ে 3টায় অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে তুমি মনে করো আল্লাহ পাওয়ার রাস্তা এত সহজ।
হে আল্লাহর বান্দা, ঈমান নিয়ে দুনিয়ার জমিনে থেকে যাওয়া আর আল্লাহর নেক বান্দা হয়ে যাওয়া, আল্লাহর ওলি হয়ে যাওয়া, আল্লাহর ওলিদের গোলাম হয়ে যাওয়া এক না। মুখে কথা বলা আর আমলের জীবনে নিয়ে আসা এক না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ওই কথাগুলো তোমরা বলো কেন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তোমরা করো না। ওই কথাগুলো তোমরা কি কারণে বলতে থাকো যা তোমাদের জীবনে নেই, ব্যক্তিগত জীবনে নেই। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর দরবারে এটা বড় নিকৃষ্ট জিনিস, আল্লাহর দরবারে এটা বড় অপছন্দ জিনিস। আন তাকুলু মা লা তাফআলুন, যা তোমরা বলো অথচ যা তোমরা করো না সেটা তোমরা বলতে থাকো। আপনি আমাকে আমার ভুল খুব সহজে দেখতে পারেন, আমার ভুল আপনি সমালোচনার দৃষ্টিতে অনেক বেশি বলতে পারেন। এর চেয়ে বড় কঠিন কাজ হলো আপনি নিজের দিকে নিজেকে তাকানো এবং আপনার ভুলকে লক্ষ্য করা এবং কোরআনের এই আয়াতের দিকে দেখা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। লুক yourself, look in your deed, what you will be sent for the tomorrow. Oh my believers, ya ayyuhalladhina amanu taqullah, oh you the believers who believe in Allah, fear to Allah. আজ আমাদের সমাজে অন্যের দোষ ধরার জন্য আমরা ব্যস্ত, অন্যের ভুল ধরার জন্য আমরা ব্যতিব্যস্ত। আমরা কখনো বুঝতে চাই না যে আল্লাহ এবং তার রাসূলের আদর্শের মধ্যে অন্যের দোষ ধরার ধারণা ইসলামের মধ্যে নেই। জোরে বলুন। অন্যের অপরাধ খোঁজ করার অর্ডার নবীজি দেননি। মদিনার গলিতে যুবকেরা কাজ করছে, নবীজি একটা ছোট্ট উঁচু ঢিপিতে দাঁড়িয়ে গেছেন, ইয়া মা'শারাশ শাবাব, নবীজি আওয়াজ দিলেন। নবীজির গলার আওয়াজ, লোকজন চংমং করছে বাজারে কাজ, ইয়া মা'শারাশ শাবাব। নবীজি আবার আওয়াজ দিয়ে দেন, যুবকেরা, হে যুবকেরা। রাসূলুল্লাহর আওয়াজ তিনবার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা নবীজিকে গোল করে ঘিরে নেয়। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী আওয়াজ দিয়ে রাখেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকেরা, মান আমানা বিল্লাহ, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যারা বিশ্বাস করো কিয়ামতের দিনে তোমাদেরকে যেতে হবে, আল্লাহর দরবারে তোমরা যাবে, কিয়ামতের আখিরাতকে তোমরা যারা বিশ্বাস করো, ওয়ালা তাবতাগুল মুসলিমুন, তোমরা মুসলমানের গীবত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, তোমরা মুসলমানের দোষকে ত্রুটিকে খুঁজে বেরিও না। হে আল্লাহর বান্দা, আমি রুহুল আমিন অনেক বড় আলেম, আমি রুহুল আমিন অনেক বড় বক্তা, আমি মাইকে বসে বসে অন্য মাওলানা, অন্য আলেমের সমালোচনা করে যাই আর মুখে বলি হক কথা, হক কথা, হক কথা। হে আল্লাহর বান্দা, ইসলাম তোমাকে অনুমতি দেয়নি। তুমি নিজের নবীর আদর্শ নিয়ে নাও, তুমি রাসূলুল্লাহর আদর্শ নিয়ে নাও, তুমি সাহাবাদের আদর্শ নিয়ে নাও, তুমি খালিদ ইবনে ওয়ালিদের আদর্শ নিয়ে নাও। আল্লাহর বান্দা খালিদ ইবনে ওয়ালিদের সামনে একটি লোক এসে গেল, হে খালিদ ইবনে ওয়ালিদ, অমুক লোক আপনার ব্যাপারে অমুক কথা বলেছে, অমুক খারাপ কথা বলেছে, আপনি বলুন ফয়সালা। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, ওই লোকটা আমার ব্যাপারে ভুল বুঝেছে, আমার ব্যাপারে জানেনি, ভুল বুঝেছে। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন এসে গেছে, হে আমিরুল মুমিনিন। আলী রাদিয়াল্লাহু তাআলা কে? দ্য খলিফা, দ্য সুপ্রিম পাওয়ার অফ ইসলামিক খিলাফত। আপনি, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু আ কিং, এটা একটা সম্রাটের সমকক্ষ পাওয়ারফুল ডিভিশন বেঞ্চের নাম। কে? আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব। ধর্মকে নিজের পক্ষে এনে নিজের হয়ে গাওয়া এক জিনিস, ধর্মকে ধর্মের মতন করে ব্যাখ্যা করে কথা বলা আরেক জিনিস। আর জনগণ যেদিন এই কথা বুঝে যাবে, আপনি যেদিন এই বিষয়টা বুঝে যাবেন, সেদিন আপনি কামিয়াব। না হলে আপনি সারা জীবন আমার ওয়াজ শুনলে আপনার কোনো উপকার হবে না, সুবহানাল্লাহ বলে ঘর যাওয়া ছাড়া। যেদিন আপনি বুঝবেন যে আমার বক্তব্য শুনে আপনার উপকার হয়নি, সেদিন আপনার আর কোনো কামব্যাক করার জায়গা থাকবে না। কেননা আপনি তখন কবরের তলায় গিয়ে উপলব্ধি করবেন দুনিয়াতে সঙ্গী সাথীগুলো ঠিকঠাক চয়েস করা হয়নি।
আমি আপনাকে কোনো পক্ষে প্রচার করার কথা বলছি না, আমি রুহুল আমিন আমাকে হুজুর বলে মানার কথা বলছি না, আমি বলছি আপনি আপনার জবানকে সংযত করুন। অমুক মৌলানা বলেছে, অমুক পীর সাহেব বলেছে, অমুক পীরজাদা বলেছে, আপনি ফিতনায় পড়বেন না, আপনি কথার মধ্যে যাবেন না। আপনি বলে দিন আল্লাহ হকের উপরে থাকুক, আমরা আমার মতন থাকবো। আপনি পক্ষে কথা বলতে গিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তাকে একজন এসে বলছে হুজুর আপনাকে খারেজিরা বলছে কাফের। নবীর জামাতা, নবীর ভাই, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন আনা ইলমুল মদিনা ওয়া আলী বাবুহা, আমি ইলমের নগরী আর ওই নগরীর দরজা হচ্ছে আলী। এই আলীকে কাফের বলছে মদিনাতে বসে একদল লোক, মদিনার আশেপাশ থেকে একদল লোক অপপ্রচার চালাচ্ছে আলী কাফের। আমিরুল মুমিনিনের হাতে পাওয়ার আছে, ছড়ি আছে, তলোয়ার আছে, হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, খলিফার এগেইনস্টে কেউ যদি কথা বলে অন্যায়ভাবে ওকে হত্যা করে দাও। হযরত আলীর কাছে ছিল পাওয়ার, চাইলে ওদেরকে হত্যা করে দিতে পারতেন। হযরত আলী জবাব দিচ্ছেন ওদেরকে ছেড়ে দাও, ওরা আমি আলীকে বুঝতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি রুহুল আমিনের যদি একটা সমালোচনা করি, আমি এখন 10 জন লোককে কিন্তু রেডি রেখেছি। আপনি আমাকে একটা কথা বলুন, আমার 10টা লোক আমার হয়ে আপনার এমন জবাব দিবে। সম্মানিত ভাইয়ের, আল্লাহ বাবার রাস্তা, আল্লাহ ওয়ালাকার আল্লাহ বাবার রাস্তা দেখে নি। মুরিদ যদি হতে হয়, মুরিদ কেমন ভাবে তৈরি হওয়া যায়। খলিফা আল্লাহর বান্দা বাদশাহ হযরত মহিউদ্দিন বলখি রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বেরিয়ে আল্লাহ বাবার জন্য লম্বা কাহিনী ছোট করে বলি, পীরের দরবারে হাজির। কোথায়? বালাগ থেকে অনেক দূরে, বালাগ থেকে অনেক দূরে এমন একটি জায়গায় যেখানে মহিউদ্দিন বলখিকে কেউ বাদশা বলে জানে না, বাদশা বলে কেউ চেনে না, এমন জায়গায় পৌঁছেছেন পীরের দরবারে। কি করছেন? পীর বললেন মুরিদ হতে চাও? হুজুর আল্লাহ পেতে চাই। আমরা মুরিদ হই, আমরা তাসাউফ শিখি, আমরা জিকির আজকার শিখি। কি জন্য? আমরা বলি আমরা হুজুর একটু উঠতে পারবো না। আমরা মুরিদ হয়ে কি বলি? হুজুর 40 দিন ধরে দরুদ শরীফ পড়ছি, আল্লাহ নবীর দিদার তো হলো না। হুজুর 3 মাস ধরে সবক করছি, কই কিছু তো খাবে দেখছি না, কোনো তো পরিবর্তন হচ্ছে না। আপনি মুরিদ, আপনি আল্লাহ পেতে চাইছেন। আল্লাহকে মালিক, আমাকে অর্ডার দেওয়া হয়েছে, মালিক বলেছেন তুমি এসে দরজা ঠোকা দিবে, আমাকে ঘুম ভাঙাবে। আমার মালিকের, আমার রব ঘুমান না, দৃষ্টান্ত ভুল বুঝবেন না। মালিক বলছেন যে দরজা আওয়াজ দিবে আমাকে, আমি ঘরে কাজ করব, আমাকে আওয়াজ দিবে, আমি দরজা খুলে দিব, আপনি টোকা দিবেন। মালিক বলে দিয়েছেন এই এতটার বেশি আওয়াজ দিবে না। আপনাকে বলা হচ্ছে যতক্ষণ না আমি দরজা খুলি ততক্ষণ তুমি আওয়াজ দিবে। আপনি বলুন তো, আপনার এই ক্ষমতা আছে মালিককে প্রশ্ন করার? এত দেরি হচ্ছে কেন? আপনি বলতে পারেন না। আপনার রবকে পাওয়ার জন্য আপনি বেরিয়েছেন, আপনি কাজ করে যাবেন, আপনি প্রশ্ন করতে পারবেন না যে আমার রব রাজি নয় কেন। আল্লামা জালালউদ্দিন মোহাম্মদ রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বেটা লগা রহ, बेटा लगा रहा, एक दिन जरूर वो दिन आएगा जब मुलाकात हो जाएगा। জোরে বলা যাবে না? তাসাউফ হচ্ছে লেগে থাকার নাম। লেগে আছেন কে? বালাখের বাদশাহ, পরিচয় নেই, পীরের দরবারে গেছেন। পীর বলছেন আল্লাহ পেতে চাও? বাবা দুনিয়া চাও, দুনিয়া পেয়ে নিয়ে চলে যাও পীরের দরবার থেকে। অন্য কিছু চাও, নিয়ে চলে যাও। হুজুর আল্লাহ পেতে চাই। বাবা যাও, রান্নাশালে গিয়ে আনাজ করো, বাবুর্চির সহযোগিতা করো, আনাজগুলো ফেলে বাইরে ফেলবে, রান্নাশাল পরিষ্কার করো। জামানার বাদশা রান্নাশাল পরিষ্কার করছে। বসিরহাটের একটা লোক আমার দরবারে 4 চাকা হাঁকিয়ে যাবে, আমি এ কথা বলার হিম্মত রাখি না। পীর সাহেব যত বড়, যাও তো ভাই গিয়ে আমার রান্নাশালে মেহমানদারির জন্য, মেহমানরা খেয়েছে জুমার দিনে। আপনারা কেউ আমার দরবারে জুমার দিন গেছেন? কে কে গেছেন একটু হাত তুলেন তো দেখি, তাহলে বললে মাশাআল্লাহ 1 2 জন গেছেন। বাড়তি যদি বলি দাঁড়িয়ে প্রতিবাদ করে দিবে। কত লোক জুমার দিন খায় দেখেছেন? আলহামদুলিল্লাহ। মোটামুটি আমি একটা চালের হিসাব বলে দিই, 400 কিলো চাল রান্না হয়, 350 কিলো গোস্ত রান্না হয়। আলহামদুলিল্লাহ।
হিসাব আপনারা করে নেন। আমি 5,000ও বলবো না, 2,000ও বলবো না। চালের হিসাবটা 2,000-এর বেশি লোক খায়, ধরেই নিলাম 2,000। আমি রুহুল আমিন, আমার ক্ষমতা আছে। যে লোকটা বসিরহাট থেকে একটা বড় গাড়ি হাঁকিয়ে গেছে, যখনই গাড়ি নিয়ে আসবেন পাশের একটা লোক এসে ওইখানেই পাবেন আপনি পীর সাহেবদের দরবারে, হুজুর বড় ব্যবসায়ী লোক, বলে দেওয়ার উদ্দেশ্য হুজুরি কি যেন ইজ্জতটা ঠিকঠাক পাওয়া যায়। আমার ক্ষমতা আছে, বলবো যে যাও গিয়ে রান্নাশাল থেকে ওই 2,000 লোক খাচ্ছে পাতা তুলো, এ কথা বলার ক্ষমতা নেই বেশিরভাগ লোকের। আমার আছে কি নেই এটা বলতে পারবো না, কিন্তু নেই বেশিরভাগ ক্ষেত্রে। ইল্লা মাশাআল্লাহ কিছু পীর সাহেব কিছু দরবার থাকতেই পারে, আর থাকবে, এটাই হক। দুনিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর হক ওলি পীরেদের খানকা থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিল আসবে, চলে যাবে। আপনার পীর মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া আছে, আল্লাহ আমার মুরিদেরা হযরত মেহেদী আলাইহিস সালামের সাথে জিহাদ করবে, জোরে বলুন। আরে আপনি, আমি রুহুল আমিন কারোর সাথে ব্যক্তিগত আক্রোশ রাখতে পারি, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরকে উড়িয়ে দিব এ কথা ভাবলে আমাদের বিপদ। কেউ উড়ানোর কথা বলেনি, এটা মাথা রাখবেন। হুজুর কেউ কি বলেছেন? না, কেউ বলেনি। কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে প্রত্যেকের দায়িত্ব যে যেন মুরিদ, যদি আপনি দাদা পীরের মুরিদ হন, আপনাদের প্রত্যেকের কানেকশন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির সাথে, জোরে বলবে। এই কানেকশন কখনো ভাঙবেন না, এই কানেকশন কখনো দূর করবেন। যদি আপনি কানেকশন তৈরি রাখতে পারেন, দুনিয়াও কায়েম নিয়ে আখিরাত আসে ফিরে। পীরের দরবার ঝাঁটিয়ে বিদায়, 10 বছর পীরের দরবারে ঝাঁটাচ্ছে। 10 বছর পরে বাবুর্চিকে বলছে, হুজুরকে বলো না ভাই, একটু কিছু পাচ্ছি নি, আল্লাহ পাওয়ার জন্য এসেছি। 10 বছর একটা বাদশা ঝাঁটা দিচ্ছে পীরের দরবারে। হুজুর বলছেন হয়নি, পরীক্ষা নিয়েছেন, ঠান্ডায় গায়ে পানি ঢেলে দিয়েছেন, চিড়মিড় করে উঠেছে, রেগে গেছে। 10 বছর আবার পরীক্ষা, চিড়মিড় করে উঠেছে। 30 বছরে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন মহিউদ্দিন বলখি, বালাখের বাদশা। 30 বছর নিজের মধ্যে কোনো পরিবর্তন উপলব্ধি করতে পারেননি। 30 বছরের পর যেটা বুঝতে পেরেছেন যে নিজের মধ্যে আর কোনো রাগ নেই, কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই। পীরের দরবারে 30 বছর গোলামি করে ফিরে যাচ্ছেন। পীর বলছেন, মহিউদ্দিন এত সময় লাগতো না যদি বালাখের বাদশাহীর বোঝা তোমার ঘাড়ে না থাকতো। সুবহানাল্লাহ। মহিউদ্দিন বলখি রাহমাতুল্লাহ আলাইহি অবাক, হুজুর আমি বালাখের বাদশা, আপনি জানলেন কি করে? মহিউদ্দিন ও পীর नहीं है। হে মহিউদ্দিন সে কি পীর হতে পারে যে তার মুরিদের অবস্থা জানতে পারে না? হে মহিউদ্দিন, যেদিন তুমি আল্লাহ পাওয়ার জন্য এসেছিলে ওই দিনই আমি জানতাম তুমি বালাখের বাদশাহ। তুমি বাদশাহ ছিলে, তোমার অহংকার, তোমার ঐশ্বর্য, তোমার ক্ষমতা আল্লাহ পাওয়ার জন্য এত দেরি করিয়ে দিল। হে আল্লাহর বান্দা, দুনিয়ার সম্পদ তোমাকে আল্লাহ পেতে দেরি করে দিবে, দুনিয়ার সম্পদ তোমাকে আল্লাহ ওয়ালা হতে দেরি করিয়ে দিবে। ফিরে যখন যাচ্ছেন কি নিলেন? বালাকে নদীর ধারে বসেছেন, বেটা এসেছে, জওয়ান বেটা, বাপ বৃদ্ধ। বালাখের বাদশা ঘর থেকে বেরিয়েছিল 30 বছর আগে, যুবক, এখন এসেছেন বৃদ্ধ, চুল পেকে গেছে। বাপকে এসে বললো, আব্বা কি পেলে? 30 বছর ধরে বালাক ছেড়ে দিয়ে তুমি চলে গেলে, মাকে ছেড়ে দিলে, বাহ কি পেলে? এত বড় বালাক, আমি এত মসজিদ করেছি, আমি নামাজ পড়ি, এত মানুষকে খাওয়াই, কি আল্লাহ আমার প্রতি রাজি না? বাপ হাসছেন, বলছেন, হ্যাঁ বাবা, আল্লাহ কার উপর রাজি আমরা বলতে পারবো নি। বাবা কি পেয়েছি? দেখো, হাতে একটা কাপড় দিয়ে সুঁই দিয়ে সুতা করছিলেন, ওই সুঁচটা নিয়ে পানিতে ফেলে দিলেন উড়িয়ে। বললেন, বাবা ওই বালাখের নদী, একটা বালাখ হচ্ছে একটা নদীর নাম, সুঁচটা ফেলে দিলেন। বলেন, বাবা আমার ওই সুঁচটা এনে দাও তো, তুমি তো এত বড় বাদশা, এত বড় রাজা। ছেলে অবাক, আব্বাই খরস্রোত নদী, এত প্রবাহমান নদী, এখানে সামান্য সুঁচ কোথায় পাবো? আপনি আমাকে বলুন আমি সোনার সুঁচ আপনার কদমে এনে রেখে দিচ্ছি। না বাবা আমার ওই সুঁচ লাগবে না। আব্বা এটা তো সম্ভব না। হাত তুলে বলছেন, আল্লাহ আমার সুঁচটা আমাকে ফিরিয়ে দিলে আমি বড় উপকার হব, আমার ছেলেকে আমি দেখাতে পারবো আল্লাহ আমি কি পেয়েছি। কথা দোয়া মোনাজাত শেষ হচ্ছে, দরিয়ার ভিতর থেকে একটি মাছ হযরত মহিউদ্দিন বলখির সুঁচটা এনে হাজির করে দিল। জোরে বলা যাবে না? আল্লাহর বান্দা মহিউদ্দিন বলখি রাহমাতুল্লাহ আলাইহি সুঁচটা নিয়ে বেটার দিকে বলেন, বাবা আল্লাহ পাকের জন্য ঘর থেকে বেরিয়েছিলাম, আল্লাহকে পেয়েছি। বাবা দুনিয়ার জমিনে আল্লাহ এই জিনিসের রাজত্ব আমাকে দিয়ে দিয়েছেন।
ও যুবকেরা, জওয়ানেরা, হে আল্লাহর বান্দারা, অর্থ আল্লাহর জন্য যদি হয় ওই অর্থের মূল্য আছে। ইলমের অহংকার করে কোনো লাভ নেই। ইলম শয়তান হয়েছিল, কিন্তু ইলমের জন্য শয়তান আল্লাহর প্রিয় হতে পারেনি। অহংকার তোমাকে আল্লাহ পেতে সাহায্য করবে না, ফখর তোমাকে আল্লাহ পেতে সাহায্য করবে না, তাকাব্বুর তোমাকে আল্লাহ পেতে সাহায্য করবে না, পরচর্চা তোমাকে আল্লাহ পেতে সাহায্য করবে না। আল্লাহর জমিনে বিনম্র হয়ে যাও। আল্লাহর জমিনে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই আয়াতকে নিজের জীবনে আনো। আমাকে একটু কিছু বললে আমি জবাব দিচ্ছি। আল্লাহ কি বলছে? এখন ধরুন আমি বোঝানোর জন্য বলছি, এখন কোনো একটি ছেলে এসে বলছে, হুজুর আপনি এটা ভুল বলেছেন। দুটো বিষয়, আমি যদি ভুল থাকি তাহলে আমি নিজেকে শুধরে নেব। কি কথা ঠিক না ভুল? যদি আমি ভুল না হই আমি কি করব? আমি জানবো এই লোকটা জানে না, তাহলে এই লোকটাকে উত্তর দেওয়ার ব্যাপারে আল্লাহ কোরআন কি বলছেন? যদি ওই লোক জাহেল হয়, কোরআন বলছে যে ইবাদুর রহমানকে, আল্লাহর বান্দাকে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর জমিনে বিনম্রভাবে চলে, যাদের চলার মধ্যে তাকাব্বুরি নেই, যাদের চলার মধ্যে অহংকারী নেই, যাদের চলার মধ্যে সিনা ফুলিয়ে চলা নেই, আর কি নেই, যখন তাদের সাথে কেউ তর্ক করে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, জাহেলরা যখন, অজ্ঞরা যখন, মূর্খরা যখন তর্ক বিতর্ক করে, তারা কি করে? ক্বালু সালামা, তারা বলতে থাকে ভাই শান্তি, ঠিক আছে। এই ওসুল হচ্ছে পীর এবং মুরিদের, পীর এবং মুরিদের উসুল এই জায়গায় দাঁড়িয়ে আছে। আজ আমরা এই উসুল থেকে 1000 কিলোমিটার দূরে নজরানাকে পীর আর মুরিদের সম্পর্কের মধ্যে নিয়ে চলে এসেছি। হাক্কানি পীরদের সোহবত আমাদের জীবনে যদি না থাকে আমরা এগিয়ে যেতে পারবো না। হাক্কানি পীরদের সোহবত, আপনি পরীক্ষায় পড়ে যাবেন। কেমন করে পরীক্ষায় পড়বেন আপনি জানেন না। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কার মুরিদ ছিলেন বলেন তো? মাশাআল্লাহ, বলেন দেখি, শুনেছেন কি বললেন? হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। কিছু বলেনি, আমার দিকে দেখি, বলতে দেন। খাজা বাকি বিল্লাহ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কার মুরিদ? হযরত বড় পীর খাজা আজমেরি নিজামুদ্দিন কি বলে মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি। আমার দিকে বসে আছে দিল্লির জমিনে বাদশাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মুরিদ। বাবাজি কিছু বল, আমি আপনাদেরকে তো চুপ করতে বললাম। আপনারা যে ওয়াজের মজলিসে বসেছেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন, চুপ করে বসেন, আমার দিকে দেখেন। আগেও বলেছি, আসছি, খবরদার শুনুন, আবার বলছি, পীর আর মুরিদ এত সহজ না। তাকান আমার দিকে, কে বসে আছেন? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা, নেক বান্দা, ওলি বান্দা। কাকি নাম ছিল, কয়েকটি কারণে তাকে কাকি বলা হতো। তার নামের পিছনে কাকি লাগানো, কাকি মানে রুটি খানে वाला। সবচেয়ে মশহুর ঘটনা, কম বয়সে পীরের দরবারে রাতের বেলা উঠে ওযু করছেন, তাহাজ্জুদ পড়ছেন। হে আল্লাহর বান্দা, হে যুবকেরা, হে পীর দাবি করনেওয়ালারা, পীরের মুরিদেরা, তোমার জীবনে ফরজ ইবাদত তো নেই, নফল ইবাদত তো নেই, নফল ইবাদত তো নেই, ফরজ ইবাদত অনেক দূরে। ফরজ ইবাদত তুমি ধারে কাছে নেই, নফল তুমি কি বুঝবে? আর হাক্কানি মুরিদ সে কোথাও না কোথাও তাহাজ্জুদ ছাড়ে না। আফসোস লাগে আজ আমরা নিজেদেরকে মুরিদ বলি। বসে আছেন পীরের দরবারে, রাতের অন্ধকারে দিল্লিতে উজু করছেন পীরের দরবারে। খাজা সাহেবের মুরিদেরা উজু করছে, রাতে ঠান্ডা কড়কড়ে। এমন সময় এক মুরিদ বলছে, আরে যদি একটু গরম রুটি হতো না, এই ঠান্ডার টাইম একটু গরম রুটি হতো না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ পীর ভাইদের দিকে দেখছেন আর হাসছেন। রুটি, গরম রুটি। হাউজের মধ্যে হাত ঢুকিয়েছেন, হাউস থেকে হাত বার করছেন, গরম গরম রুটি মুরিদের হাতে ধরিয়ে দিয়েছেন। নাম হয়ে গেল কাকি, রুটি খিলানে वाला। দ্বিতীয় ঘটনা, বিবি অভাবের সংসার। আমি রুহুল আমিন পয়সা দাবি করি, আমারও 3 তলা বাড়ি। আমি রুহুল আমিন, আমি পয়সা দাবি করে নি না, আমি 40 লাখ টাকার গাড়ি চলছি। তাহলে দিনের শেষে হিসাব কিন্তু একই, দিনের শেষে হিসাব কিন্তু একই। খালি মাইকে বলার জন্য কথা, ব্যক্তিগত জীবন আলেম ওলামাদের আমি কিছু পার্থক্য পাইনি।
মুখে বলার জন্য অনেক কথা আছে, ব্যক্তিগত জীবনের মধ্যে কিন্তু পাওয়া যায়নি। আপনি বলছেন হুজুররা চললে এত দামি দামি গাড়িতে চড়ে, হুজুরদের কি টাকার দরকার? আপনি কি জানেন জামাতের আমির সাহেবের কত টাকার গাড়ি আছে? আপনি কি জানেন আহলে হাদিসের যিনি দায়ী, যিনি কোরআন হাদিসের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, তার গাড়ির মূল্য কত? তাহলে ঘুরিয়ে ফিরিয়ে মাইকে ধর্মের ঠেকা আমরা যারা নিয়ে রেখেছি, আমাদের ব্যক্তিগত জীবনে আপনি সব রিল্যাক্সেশন পাবেন। ঘরও আছে, এসিও আছে, গাড়িও আছে, সব আছে। কিভাবে এসছে এটা বড় কথা নয়, আছে সব। ওমর বিবির নামে গিফট এসছে ওমরের, আমিরুল মুমিনিন। কে গিফট পাঠিয়েছে? পারস্যের বাদশা, তার স্ত্রী। কেন আমার বউকে গিফট পাঠিয়েছে কেন? বিবির কাছে গিয়ে বলছেন কি ব্যাপার? পারস্যের বড় উজিরের ওয়াইফ তোমাকে হাদিয়া পাঠিয়েছে, কি ব্যাপার? বলছেন আমি ওকে একটু হাদিয়া পাঠিয়েছিলাম। আমিরুল মুমিনিনের স্ত্রী হাদিয়া পাঠিয়েছিল। কি হাদিয়া পাঠিয়েছিল তোমার কাছে? বলে আমার ব্যক্তিগত কিছু জিনিস থেকে আমি দিয়েছি। আচ্ছা, কত টাকা মূল্যের? 3 দিরহাম। আচ্ছা, এই মূল্য থেকে এই 3 দিরহামের জিনিস নিয়ে নাও। সে তো পাঠিয়েছে 300 দিরহাম, 3000 দিরহাম, অনেক গিফট। 3 দিরহামের মাল নিয়ে নাও, নিয়ে বাকি সব বাইতুল মালে জমা করে দাও, নাহলে চাপকে জমা করে নেবো। স্বামী তার বিবিকে শিখাচ্ছে, জোরে বলুন। হকের দাবি করা বড় সোজা ভাই। আগে করতাম, আমি নিজেও করি না আমার জীবনে। আমি জীবনে করতে পারি না। আমি কেন পারি না? যখন আমি যে লাইফ নিজে লিড করতে পারছি না, সেই লাইডের কথা আপনাকে বলে উৎসাহী করে আখেরে কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলতে পারবো। নবীজি খেজুর চেটায় ঘুমাতেন, এটা হাদিস আছে, বিখ্যাত কথা আছে, কিন্তু আমি এ কথা বলে আপনাকে উৎসাহী করছি, আর আমার কারণের গতি ছাড়া ঘুম ধরে না, তাহলে আমার বক্তব্যের কোনো মূল্য নেই দুনিয়াতে। শুধু এটা একটা স্পিচ, শুধু একটা বক্তব্য ছাড়া আর কিছু না। আর আমাদের আইডিওলজি কারা? আমাদের লিডার কারা? ওমর ইবনুল খাত্তাব। বিবিকে বললেন 3 দিরহাম মূল্য নিয়ে নাও, বাকি সব বাইতুল মালে চালিয়ে দাও। ছেড়ে গেছেন বাজার তেজারত করতে। ওমরের বেটারা ব্যবসা করতে গেছেন আমিরুল মুমিনিন। ওখানকার বাজারের একজন বলে দিয়েছে, জানো তো এটা আমিরুল মুমিনিনের ছেলে, এরা ব্যবসায়ী। আমিরুল মুমিনিনের ছেলেরা ব্যবসা করতে এসছে। ন্যাচারালি লোক এসেছে, তার কাছে মাল নিয়েছে, বেশি বিক্রি হয়েছে, দাম বেশি, প্রফিট বেশি। ফিরে এসেছেন লোক, বেটা বলছে আব্বা এত বিক্রি হয়েছে, বেশি বিক্রি মনে হচ্ছে। হ্যাঁ আব্বা একটু বেশি বিক্রি হয়েছে। কেন? আব্বা ওখানের গভর্নর লোকজনের কাছে আমাদের পরিচয় দিয়ে দিয়েছিল, আমরা আপনার বেটা আমিরুল মুমিনিন, লোকজন আমাদের কাছে বেশি দাম দিয়ে প্রফিট দিয়ে কিনেছে। আচ্ছা, আর সবার প্রফিট কি ছিল? এই মার্জিন। ওমর বলছেন এই মার্জিনে তোমার প্রফিটের টাকা নিয়ে বাকি টাকা বাইতুল মালে জমা করে দাও। ভদ্রভাবে যদি না করে দাও, থাবড়ে চাবকে তোমার কাছ থেকে আমি মালটা ফেরত নিয়ে নিব। তুমি ব্যবসা করনি, তুমি আমিরুল মুমিনিনের ছেলের নাম নিয়ে তুমি করেছো, ইসলামকে ব্যবহার করে তুমি বেশি টাকা কামিয়েছো। টাকার অধিকার তোমার না, এ টাকার অধিকার বাইতুল মাল। জোরে বলা যাবে? হ্যাঁ, যেদিন আমি বললাম এটা পারবো, সেদিন আমি বলবো আপনারা এই রাস্তায় চেষ্টা করুন। আর না হলে জেনে নিন, ওয়াজ শোনার নাম জীবন পরিবর্তন না। বিবি বাড়িতে খাবার নেই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মুরিদের কাছে যান, দোকানের কাছে গিয়ে ভাই হবে মৌলী সাহেব, তো মৌলী সাহেব জামানায় আমি গাড়ি নিয়ে এসেছি, আমার ইজ্জত, আমি বাসে করে, ট্রলিতে করে, টোটোতে করে এলে আপনার মনে হয় কমিটির লোক আমাকে এত সম্মান করতো না? ভাই এটাই সত্যি কথা। আমি দামি গাড়িতে করে এসেছি, 4টা সিকিউরিটি নিয়ে নামবো, দেখবেন এলাকায় একটা অনেক বড় লোক, অনেক সম্মান, অনেক। আমার জীবনে আমল কি আছে কোনো মূল্য নেই। আমার সামনে পিছনে স্লোগান দেওয়ার লোক থাকলে আমি অনেক বেশি সম্মানিত। আমার আমল কি আছে জানার দরকার নেই। মাইকে উঠে ফাটিয়ে ওয়াজ করে দিলাম, সুবহানাল্লাহ বলিয়ে দিলাম, 2000 যুবককে দৌড় করে দিলাম, 500 মুরব্বি তাকবীর দিয়ে দিল, আমার থেকে বড় বক্তা আর কেউ নেই। কথা বুঝতে পেরেছেন? হাক্কানি পীর, ঘরে রুটি নেই, রুটিওয়ালা বলছে মৌলানা সাহেব পয়সা দিতে পারবে কি পারবে না? হুজুর নেই। বাড়িতে এসে বিবিকে বলছেন শোনো একটা কথা বলি, তুমি কাউকে বলবে না। খুব যখন ঘরে অভাব থাকবে, ফাঁকা চলবে, অভাব চলবে, ক্ষুধা থাকবে, ঘরের তোষকের ওই কোণে গিয়ে বিসমিল্লাহ বলে হাত দিয়ে রাখবে, ওখানে তুমি একটা রুটি পেয়ে যাবে, ওই রুটিটা নিয়ে অভাব, তবে খুব খিদা না লাগলে ওখানে হাত দেবে না। বিবি তো বিবি, প্রয়োজন হয় গিয়ে হাত দিয়ে রুটি নিয়ে নেন। কিছুদিনের মধ্যে রুটিওয়ালা উপলব্ধি করছে যে হুজুরের বাড়ি থেকে আর রুটি নিতে আসেনি, হুজুরও আসেনি, হুজুরের ঘরে কেউ লোক আসেনি। কি ব্যাপার? রুটিওয়ালা তার বিবিকে বলছে, হুজুরের ঘরের বিবিকে জিজ্ঞেস, হুজুর রুটি নিয়ে যায়নি, চলছে কি করে? বিবি বলে দিয়েছে
তোমাদের রুটি আর দরকার নেই, আল্লাহ আমাদেরকে রুটি খাওয়ায়। আমার বিছানার তলায় আমার রুটি এসেছে, আল্লাহ খবর হয়ে গেল চতুর্দিকে। পরের দিন বিবি হাত দিয়ে দেখে রুটি নেই, স্বামীকে যে রুটি নেই, ভাই তুমি বলে দিয়েছো আর আসবে না। কেরামত দেখানোর জন্য এটা আসেনি। এরকম ধরনের 2-3টি ঘটনা আছে। আমি ফিরে আসি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাদশার তার মুরিদ ছিল। মুরিদ বাদশা, পীরের ঘরে রান্না হতো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দা খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, পীর এবং মুরিদের সম্পর্ক কেমন হবে? লোক জিজ্ঞেস করলো, হুজুর পীর এবং মুরিদের সম্পর্ক কি? পীর হবে ওই ব্যক্তি, খাজা বাকি বিল্লাহ বলেন, পীর ওই ব্যক্তি যে তার মুরিদের কাছে হাত পাতবে না। জোরে বলা যাবে না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? ছেড়ে দিই। হুজুর বলছেন না ঘন্টাখানেক তো করবো না, তাহলে তো ধোকা হয়ে যাবে। আমি তো বলেইছি বেশিক্ষণ বলবো না, ঠিক টাইম হলে ছেড়ে দেবো। কষ্ট হলে এখনই ছেড়ে দেবো, না হলে একটু শুনে নেব। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি কে বলা হলো, হুজুর পীর আর মুরিদের সম্পর্ক কি হবে? হুজুর বলছেন, পীর वो है जो अपने मुरीद से कभी तलब नहीं करेगा। কোনো জিনিস চাইবে না, বাবা আমার একটা এই দরকার, আমার ওই দরকার না। পীর মুরিদের কাছে চাইবে না। যে পীর মুরিদের কাছে চাইবে না সে পীর। আর মুরিদ পীর কে চাহনে সে পহলে, পীরের কিছু চাওয়ার আগে, পীরের কিছু বলার আগে পীরের প্রয়োজনীয়তাটা যে বুঝতে পারবে সেই হচ্ছে মুরিদ। জোরে বলে। হ্যাঁ, আমাদের পীর মুরিদি একটা সময়টা ছিল। আমি দেখেছি পুরনো মুরব্বীরা আমার বাড়িতে লাউ শাক নিয়ে যেতে দেখেছি, ছোট্ট করে বস্তাতে করে একটা গাছের নারকল নিয়ে যেতেছি। আম্মাজানকে দেখেছি ওই সরকারি দিয়ে আবার মেহমানদারি করেছে। বাজার থেকে খুব বেশি বাজার করার ক্ষমতা ছিল কি ছিল না সেটা পরের কথা, তো এটা আমি দেখেছি। আজকে আমার বাড়িতে কিন্তু কেউ লাউ শাক নিয়ে যায় না, আর নিয়ে গেল আমার ঘরের রান্নাশালে কতটা জায়গা পাবে প্রয়োজন আছে। আজকে পুকুরে ছোট ছোট বাটা মাছ আর কেউ পীরের দরবারে আমরা নিয়ে যাই না। আজকে আমরা মুঠো করে টাকা নিয়ে যাওয়াটা পছন্দ করি। ওই মুঠো করে টাকাটা ইনকাম করার জন্য দুনিয়া এক করে দিই, হারাম হালালের কোনো প্রয়োজন নেই। ওই মুঠো করা টাকা ইনকাম করে দামি হুজুরকে নিয়ে এসে ঘরে দোয়া করিয়ে 2000 লোককে খাইয়ে আমার টাকার প্রশ্ন আমি মুছে দিই। বড় মাদ্রাসায় গিয়ে 10 হাজার 50 হাজার 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে আমার হারাম টাকাটাকে আমি সমাজে বৈধ বানিয়ে নিই। আমার কে কেউ এই প্রশ্ন করে না। ও লোক তো চুরি করে টাকা ইনকাম করে, ও লোক তো অন্যায় রাস্তায় ইনকাম করে, ওর ঘরে খাবো না এ কথা বলার লোক নেই। মুরিদ বলে, পীর যখন খেয়ে দিয়েছে আমাদের খেতে অসুবিধা কি? সমাজের অবক্ষয়তা যখন নামে ঠিক এইভাবেই নামে। তাহলে আপনাকে এবং আমাকে পীর এবং মুরিদের সম্পর্ক যে কেমন হবে, এই পীর এমন প্রশ্ন এসে যাবে, এমন সম্মুখীন হয়ে যাবেন আপনি, মুরিদ পরীক্ষায় পড়বেন। আপনি ওই সময় কেমন দাঁড়ান? বাদশাহ তেলমেস, নাম ভুলে গেছি, বাদশাহ শামসুদ্দিন আলতামাস বাদশার নাম। বাদশার দরবারে একটি মহিলা কাঁদতে কাঁদতে এসেছে, কোলে একটা বাচ্চা, কোলে বাচ্চা নিয়ে বাদশাকে চিৎকার করে কাঁদে, বাদশা আমি বরবাদ হয়ে গেছি, বাদশা আমি বরবাদ হয়ে গেছি। একটি মানুষ আমার সাথে খারাপ কাজ করেছে, আমার পেটে বাচ্চা জন্মেছে, এখন বাচ্চা বড় হয়েছে আর আমাকে সে গ্রহণ করছে না। বাদশা আপনি ইনসাফ করুন। বাদশা শামসুদ্দিন আলতামিস রাগে যান, আমি মুসলমান বাদশা, আমি আল্লাহর জমিনে, দিল্লির জমিনে ইনসাফ করার জন্য বসে আছি। আমার রাজত্বে কেউ জেনা করবে, আমার রাজত্বে কেউ অন্যায় করবে, তাকে ফয়সালা আমি করে ছাড়বো। কে আছে তোমার অপরাধ? মেয়ে বলছে, বাদশা আপনার বিচার আপনি করতে পারবেন না, বিচার আপনি করতে পারবেন না। তুমি আমাকে বলে দেখো, আমি তো বাদশা, আপনি বিচার করবেন না। কি হয়েছে? বাদশা আপনার পীর আমার সাথে খারাপ কাজ করেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লোক চক্ষে যে বড় আল্লাহর ওলি, ওই লোক আমার সাথে খারাপ কাজ করেছে। এই হচ্ছে তার দলিল প্রমাণ। এই যে আমার কোলের বাচ্চা, তারই বাচ্চা, এখন সে আমাকে নিতে চাইছে না। চিৎকার, বাদশা স্তব্ধ হয়ে গেছে পীরের বিরুদ্ধে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা বসে আছি শুধু একটা খুঁত পাওয়ার অপেক্ষায়।
খুঁত পাওয়ার অপেক্ষায় আমার ছেলে বসে আছে একদম তৈরি হয়ে, শুধু মসজিদের ইমাম সাহেবের একটা খুঁত যদি পাই, ওই খুঁতটা গোটা সমাজকে জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার ছেলেরা নিয়ে নিবে, আমি নিয়ে নিব, ঘুরিয়ে ফিরিয়ে বলে দিব। অথচ আমি ভুলে যাই, হতে পারে ওটা মিথ্যা, হতে পারে ওটা কোনো ধরনের ভুল বোঝাবুঝি না। রাতের বেলা ইমাম সাহেবের এই ক্ষমতা নেই পাড়ার ভিতর থেকে কোনো বেগানা মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে চলে আসবে, ওই ইমামের পিছনে নামাজ হবে কিনা ফতোয়া চলে যাবে, এবং পারলে কিছু মুফতি আছে আগেই বলে দেবো ওর পিছনে বাদশার পীরের খেলাফ অভিযোগ এসেছে, বাদশাহ পরেশানে পড়ে গেছে, রাতের বেলা আল্লাহর দরবারে নামাজ পড়ছেন আর বলছেন, আল্লাহ এই কেমন ইমতিহান আপনার, আমার পীরের বিরুদ্ধে আমাকে ইনসাফ, ক্ষমতা হলে মেরে উড়িয়ে দিব, আপনার হুজুরের বিরুদ্ধে, আপনার মৌলী সাহেবের বিরুদ্ধে, আপনার মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বললে মেরে উড়িয়ে দিবেন আপনি, ও মানি নিজা। আমি নিজে দেখেছি, ফতোয়া দিয়েছে ইমামের পিছনে নামাজ হবে না, ফতোয়া আছে, গ্রামের মদখোর মাতাল লম্পট লোক ওই ইমামকে, যে ইমামকে মসজিদে রাখবো, মুসাল্লিরা কমজোর 2-5টা বয়স্ক লোক, হ্যাঁ বাবু যাবে, মুখ খুলতে পারবেন, মুখ খুলতে পারবেন, পারবেন। ক্ষমতা অন্যায়কে ন্যায় প্রমাণ করে দেওয়া, এটা কিয়ামতের আলামতের একটি, মিথ্যাকে সত্য তৈরি করে দেওয়া কিয়ামতের আলামতের একটি, হককে নাহক তৈরি করে দেওয়া কিয়ামতের আলামতের একটি। কিন্তু যারা আল্লাহর বান্দা হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আল্লাহ আমাদের রব এবং তার উপর দাঁড়িয়ে থাকে, যারা মনে করে হক হক হবে, সেটা কে জানবো না। বাদশা বলল, ইনসাফের প্রশ্নে আমি কিছু বলতে পারবো না। পীরের দরবারে খবর গেল, আপনার বিরুদ্ধে জিনার অভিযোগ এসেছে, জামানার ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হিন্দ ওলির মুরিদ, আজমেরির মুরিদ, তার বিরুদ্ধে জিনার অপবাদ শুনলেন, এসে পৌঁছালেন, বাদশা দাঁড়িয়ে পড়েছে, পীর তো পীরই হয়, বলছেন বেটা बैठ जाओ, बेटा बैठ जाओ, आज मैं तुम्हारा पीर नहीं हूं, मेरे खिलाफ इल्जाम लाया गया है, আমি পীর নই, আমার বিরুদ্ধে অপবাদ আনা হয়েছে। বলে প্রমাণ হয়ে গেলে আমি অপরাধী, আমি বলতে পারবো? আল্লাহর বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে যান, পীর হুকুম দেন মুরিদকে, বাদশাকে বসিয়ে দেন, কাজী বসে যায়, মানুষ বসে যায়, লোক বসে যায়, দুনিয়ার জমিনে দিল্লির মানুষ দাঁড়িয়েছে, জামানার ওলি ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার নামে কুতুব মিনার, ওই বাদশার নামে, যে বাদশা যার মুরিদ, সেই বাদশা দাঁড়িয়েছে, পীরের বিচার করবে। যখন প্রশ্ন ইনসাফের এসে যায়, যখন প্রশ্ন হকের এসে যায়, যখন প্রশ্ন খোদার হুকুমের এসে যায়, বান্দা তুমি কথা বলতে পারো না। আমি বাদশা জজ নই, আমি কাজী নই, আমি কারো বিরুদ্ধে ফতোয়া দিতে পারবো না, আমি কাজী, জামানার সবচেয়ে বড় ওলি এসছে, নামাজ পড়েনি, ফতোয়া জিজ্ঞেস করেছে, আমি মুফতি, আমাকে ফতোয়া দিতে হবে, এটা আল্লাহর হুকুম। মনসুর আল্লাহ বলেছিলেন আনাল হক, আমি আল্লাহ বলেছিলেন। জামানার মুফতির কলম তাকে হত্যার হুকুম দিয়েছিল, কিন্তু যিনি দিচ্ছেন তিনি বলছেন, আমি জানি মনসুর আল্লাহ ঠিক বলেছে, কিন্তু শরিয়ত তাকে হত্যার হুকুম দিল। জোরে বলে শরিয়ত, শরিয়তের উপরে মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী শরিয়ত প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। বাংলার জমিনে যখন শিরক, বেদাত, কুফর জড়িয়েছিল, তিনি শরিয়তকে কায়েম করার চেষ্টা করেছিলেন। তার শরিয়তের জদ্দোজাহাদ, আজ আপনাদের এই ফসল আপনারা বসে আছেন, এই এহসানি আপনি আমি ভুলতে পারি না, এহসানিকে ইনকার করা যাবে না। আপনি ভুলে গেছেন, আল্লাহর কোরআন বলছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, কি কৃতজ্ঞতার পরিবর্তে কৃতজ্ঞতা নয়, ইহসানের পরিবর্তে ইহসানি নয়। আপনাকে কেউ যদি এক গ্লাস পানি গরমে খাইয়ে দিয়ে থাকে, ওই ইহসানি আপনাকে মনে রাখতে হবে, সুযোগ পেলে ওই ইহসানি আপনাকে ফিরিয়ে দিতে হবে। বাদশার বিরুদ্ধে হাত তুলেছেন,
মহিলার হুজুর বলছেন কেউ আছে, কেউ আছে সাক্ষী? 4 জন মুসলমান দাঁড়িয়েছে। হ্যাঁ ভাই, আপনি ভাববেন না যে মুসলমানের ঘরে জন্মে গেছি বলে আমাদের সব মাফ। মুনাফিকরাও কলমা পড়েছিল, আমাদের সমাজে একদল লোক আমরা কলমা পড়ি। মুনাফিকরাও নামাজ পড়েছিল, আমাদের সমাজে একদল লোক নামাজ পড়ি। কিন্তু মুনাফিক অন্তর থেকে আল্লাহ এবং তার রসুলকে মানেনি। সুতরাং অন্তরে যদি আল্লাহ আল্লাহ রসুল না থাকে, বাহ্যিক যতই টুপি পরে থাকে কোনো মূল্য নেই। 4 জন লোক দাঁড়িয়েছে, আমরা দেখেছি, আমরা দেখেছি। কাজী বলছে হুজুর এতদিন হুজুর হয়েছে, লোক মেরেছে, ফতোয়া ইসলামের শরীয়তে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বাদশাকে বলছেন কি আমাকে মহুলত দেওয়া যাবে? কত? একটা দিন আমাকে মহুলত দাও। বাদশা তো পীরের জন্য ফিদা। বাদশা তো জানে আমার পীরের নামে মিথ্যা বলছে, লোকও জানে, কিন্তু শরীয়ত তাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে তিনি মজবুত। জি হুজুর মুলতবি আগামীকাল খানকায় বসেছেন, রাতের বেলা আল্লাহর দরবারে দোয়া চাইছেন আর পীরকে মনে করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, হাক্কানি পীর এবং হাক্কানি মুরিদ সম্পর্ক এমন হবে, আল্লাহর বান্দা পীর এবং মুরিদ এমন হবে যে পীর এবং মুরিদের দৃষ্টান্ত হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দূর থেকে দোয়া জানার বলেন, আল্লাহ আমার পীরকে আপনি দুনিয়ার জমিনে, আমি আমার পীরকে মেনেছিলাম। হুজুর দুনিয়ার জমিনে পীর আপনি আমায় বলেছিলেন বাবা তুমি অর্ধেক পেট খাবে, ভরা পেট খাবে না। আমি অর্ধেক পেট খেয়েছি, ভরা পেট খাইনি। বাবা তুমি কখনো মানুষকে কষ্ট দিবে না। হুজুর নিজে কষ্ট নিয়েছি কিন্তু কখনো মানুষকে কষ্ট দিইনি। বাবা তুমি কষ্ট সহ্য করে নিবে, অন্যকে কষ্ট দেবে না। হুজুর আপনার হুকুম মেনেছি, কিন্তু এত বড় পরীক্ষা আসবে, এত বড় অপবাদ আসবে, এত বড় তোহমত আসবে আমি তো ভাবতে পারিনি। দোয়াতে পীরকে স্মরণ করছেন আর বলছেন আমরা পীরকে স্মরণ করি, আপনারা করেন? কিভাবে করেন বলেন দেখি? বসিরহাটের পীর ভক্ত লোকেরা, আপনি কি আমার কথা আপনারা বুঝতে পারছেন? পীরকে স্মরণ করেন না করেন নিজে? কিভাবে করেন দেখি? আপনি তো জবাব দিলেন একটা, আরেকটা বলে যান ওয়াজ শোনা, বলেন। আচ্ছা আপনারা, আমরা এরকম করে কথা বলি, আমি আমার কলবের দিকে মতওয়াজ্জহ হইতেছি, আমার কলব পীর সাহেব কিবলা ও দাদা পীর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কলবের দিকে মতওয়াজ্জহ হইতেছে, এই কথাটা বলি না? মতওয়াজ্জহ হওয়া মানে কি? কনসেন্ট্রেশন করা। হাক্কানি পীর তার মুরিদের সাথে কানেক্ট হয়ে যায়, যত দূরেই সে থাকুক না কেন পীর এবং মুরিদের কানেকশন হয়ে যায়। আমি ওনার নাম ভুলে যাচ্ছি, অনেক বড় ফকিহ ছিলেন, পণ্ডিত ছিলেন, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আলেম। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি মৃত্যু শয্যায় বসে আছেন, এমন সময় শয়তান হাজির। ফখরুদ্দিন তুমি তো কিতাব লিখেছো, তুমি তো ফকিহ, তুমি তো বাহাস করো, শোনো আল্লাহ এক নয় দুই। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ মৃত্যু সজ্জায় বসে বসে শয়তানকে দলিল দিচ্ছেন আল্লাহ এক, আবার শয়তান দলিল কাটছে, আবার এক করতে 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 ফখরুদ্দিন রাজি দুর্বল হয়ে যাচ্ছেন, শয়তানের সাথে যুক্তিতে পারছেন না, দুর্বল হয়ে যাচ্ছেন। এমন সময় ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ পীর দূরে আছেন, দূর থেকে উজু করতে করতে আওয়াজ দিচ্ছেন ফখরুদ্দিন তুই বল আল্লাহ বিনা দলিলে এক। চিৎকার দিয়ে এখানে বলছেন, মাইলের পর মাইল দূরে খানকার মধ্যে পীরের গলার আওয়াজ আসছে, বলছেন দূর হ, আল্লাহ বিনা দলিলে এক। বলতেই শয়তান চলে গেল। তিনি লা হাওলা পড়লেন আর বললেন আজকে যদি আমার পীরের তাওয়াজ্জু না থাকতো আমি ফখরুদ্দিন আমি ঈমান নিয়ে মরতে পারতাম কিনা সন্দেহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজি বাবাজি, এটা হচ্ছে পীর মুরিদি সম্পর্ক, এটা হচ্ছে পীর মুরিদি। হুজুর খাব দেখছেন, রাতের বেলা ঘুমাচ্ছেন, মঈনুদ্দিন চিশতি আজমেরি বলছেন এই ফখরুদ্দিন, হুজুর ঘবড়ানা মত, ভয় পেও না, मैं आ रहा हूं, আমি আসছি। সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনুন, আমি সাধারণত পীর মুরিদি নিয়ে ওয়াজ করি না, আমার ইউটিউব নেট ফেটে ওয়াজ শুনবেন, শেষের দিকে 2-10 মিনিট হয়তো পীর মুরিদি কথা বলি, যেহেতু পীর মুরিদি লাইন, নাহলে আমি বেশিরভাগ তোমার সামাজিক কথাবার্তা বলি, কিন্তু আজ শুরু থেকে শেষ পর্যন্ত পীর মুরিদি কথা বলছি।
মোবাইল খুলে ভয় লাগে আপনাদের 24 পরগনার কিছু এমন দৃশ্য দেখি মুরিদদের জন্য, যারা বড় বড় আলেম ওলামা মৌলানা, আমি এদের নিয়ে ভাবি না, আমি শুধু মুরিদদেরকে নিয়ে ভাবি। ফলে আমি আপনাদের জন্য ওয়াজ করছি, কোন পক্ষে কোন দল কে মুরিদ পীর কিচ্ছু জানেন, শুধু ওসুলটা বানিয়ে নেন, উসুলে বিভ্রান্ত হয়ে যাবেন। হুজুর পরের দিন হাজির, বাদশাকে বলছেন বাবা আমাকে একটু টাইম দেওয়া যাবে? জি হুজুর নিশ্চয়ই। কেন? বাবা আমার পীরের সাথে কাল আমার কথা হয়েছে, আমার পীর হুকুম দিয়েছেন, তিনি খুব শীঘ্রই আমার কাছে আসছেন। দিল্লি থেকে আজমের কত পথ, কত রাস্তা? প্রায় 350 কিলোমিটার রাস্তা নাকি জি? তখনকার দিনে 350 কিলোমিটার রাস্তা মানে বহু। লোকেরা মজা দিতে লাগলো, হাসাহাসি করতে লাগলো। কাল রাতেই পীর সাহেব চলে এলো, কথা হয়ে গেল, তো ডাক তোর পীরকে। পীর বিরোধী জামানার লোক সব সময় থাকে, আজও আছে, আগামীকালকেও থাকবে। যারা পীর খুঁজে পাবে না তারা জীবনে পীর খুঁজে পাবে না। আর পীর যখন খুঁজে পাবেন, আপনি আল্লাহর দরবারে যদি চান যে আল্লাহ আমাকে হাক্কানি পীরের সোহবত দাও, আল্লাহ আপনাকে হাক্কানি পীর পাইয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবেন এটা আমি জানি না, তবে আপনি পাবেন যদি আপনার আল্লাহর দরবারে আকাঙ্ক্ষা থাকে, হে আল্লাহ আমাকে হক পীরের মুরিদ বানিয়ে দাও, আপনি পেয়ে যাবেন। আপনি অন্তর থেকে চাননি। আল্লাহর বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাদশাকে বলেন বাবা আমাকে একটু সময় দিয়ে দাও। বাদশা সময় কত দিব হুজুর? বাবা 3 দিনের মহলত দাও, 3 দিনের পরে তুমি যা ফয়সালা করবে পেয়ে যাব। 1 দিন 2 দিন 3 দিন বাদশা দেখতে পান বাদশার পীর পীরের পীর আসে না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি দিল্লিতে আসেন না। মাগরিবের আজান, মাগরিবের নামাজ হবে, দাঁড়িয়ে পড়েছেন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি নামাজে, নামাজ পড়ছেন, কষ্ট হচ্ছে। আল্লাহ পীর আসবে বললো, পীরও এলো, এই কেমন ইমতিহান আমার জন্য। দুনিয়ার জমিনে কি আমি বখতিয়ার, আমি কি জলিল হয়ে মরবো? আল্লাহ এই পরীক্ষা তুমি আমার জীবন, আমি তো গুনাহ করিনি তুমিও জানো, কিন্তু এত অপবাদ কেন, এত অপমান কেন, এত রুসওয়া কেন? আল্লাহ কাঁদছেন। নামাজের শেষে সালাম ফিরিয়েছেন, ফিরিয়ে পিছনে ঘুরে দেখছেন দাঁড়িয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি। মুলতবি রাখা হয়েছে বিচার, এখনই বিচার ডাকা হলো। বাদশা বসে আছে, মানুষ বসে আছে, পীর আছেন, পীরের পীর দাঁড়িয়ে আছেন। ও যুবকেরা, হ্যাঁ হ্যাঁ পীর দুনিয়া থেকে চলে যায়। পীর আবু বকর সিদ্দিকী দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার রুহানি ফয়েজ আজও বাংলার জমিনে তার মুরিদদের সাথে আছে। জোরে বলা যাবে না? তুমি পাওনি, তুমি হতভাগা। আমি পাইনি, এটা আমার বদনসিব যে আমি আমার পীরের রুহানি ফয়েজ পাচ্ছি না, এর জন্য আমার অভাব। আমি আল্লাহর দরবারে চাইবো আর পাবো না, এটা হতে পারে না। আল্লাহকে পাওয়ার জন্য তো পীর লাগবে। কবি কি সুন্দর করে বলেছেন, গর তো খাহি গর তো খাহি হাম নসিনি বা খুদা, गर तो खाही हम नसीनी बाखुदा, रो नसी अंदर हुजूर औलिया। हे বিশ্বের মানুষেরা, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, अगर तू खाही हम नसीनी बाखुदा, अगर तू ये चाहता है कि तू खुदा के करीब बन जाए, तू खुदा के अहल करीब आ जाए, रो नसी अंदर हुजूर औलिया, पहले कोई अल्लाह वालों के सोहबत में, अल्लाह वाले के करीब में बन जा, আল্লাহ ওয়ালাদের করিব হয়ে যাও। রো নসি अंदर हुजूर औलिया, তুমি আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে দাঁড়িয়ে পড়লেন। ছোট্ট করে দি ঘটনা। এই মেয়ে, তার আগে মুরিদ হাউ হাউ করে কাঁদছে। এতক্ষণ তো লোকের চোখের সামনে কাঁদতে পারেননি, পীরকে দেখেছেন ঝরঝর করে কাঁদছেন যে কি এই পরীক্ষার জন্য আমি দিল্লিতে এসেছি। কাঁদছেন যখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি বলছে, চুপ যা বেটা, চুপ কর, क्या तू ईसा इब्न मरियम से भी बड़ा है? सुभान अल्लाह। ঈসা নবীর মাকে সমাজ জেনাকারী বলেছে, নাউজুবিল্লাহ। তোর কি সম্মান ঈসা নবীর মায়ের থেকে বেশি? মা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে অপবাদ এসেছে, তাদের ইজ্জতের থেকে কি তোর ইজ্জত বেশি? চুপ। এক কথাতে মন শান্ত হয়ে গেল। জোরে বলুন। আমাদেরকে কি অসম্মান করে দেয়?
আমাদেরকে কেউ ইজ্জত দিয়ে দেয়, আমাদেরকে কেউ সম্মান দিয়ে দেয়, আমাদেরকে কেউ ইজ্জত দিয়ে দেয়, আমাদেরকে কেউ অসম্মান যদি করে দেয়, আমি আর অসম্মান বলিনি। আরে মনে আছে চা দোকানে বসে আমাকে কত বেইজ্জত করেছিল। আপনি ভুলতে পারেন না, আপনি ভুলতে পারেন না। আপনি মনে করেন আপনাকে কেউ অসম্মান করেছে, আপনি তাকে ক্ষমা করতে পারেন না। নবীজি বলছেন যদি কোনো মুসলমান কোনো মুসলমানের প্রতি দুঃখ, রাগ, হিংসা, বিদ্বেষ না রাখে, ওই লোক আল্লাহর দরবারে জান্নাতি বলে ঘোষিত হয়ে যায়। জোরে বলছো। আলোচনা শেষ করার আগে শেষ করব ভাই, মাশাআল্লাহ। আমি সাধারণত ওয়াদা হবে না, বলছেন হুজুর একটু ভাইজান কালেকশন করেন। আমি বলি ভাই কালেকশন তো পীর মুরিদি লাইনের যারা, আমার কি এখানে মুরিদ আছে যে আমি চাইবার মুরিদেরা দিয়ে দিই? আমি সাধারণত কালেকশন খুব বেশি কোথাও করি না, আর যেগুলো করি খুব পরিচিত জায়গায় যারা আমাকে চেনে আমি তাদের মজলিসে করি। অনেক টাইম এমন হয়েছে আমি পরিচিত লোককে দাঁড় করিয়েছি, ভাই তুমি এটা দিয়ে দিও, এরকম এভাবে বলি। আপনারা হয়তো ভাবছেন যে ভাইজান বলার জন্য বলছেন, জি না, আমি বলার জন্য কোনো কথা বলিনি। 12-13 মিনিটে 6.5 লক্ষ টাকা উড়িষ্যাতে একটা মাজারের জলসা কালেকশন করেছি। বেশিরভাগটা আমি ওখানে বলে দিয়েছি। ভাই ক্যামেরাম্যান জলসাগুলো কালেকশনগুলো বন্ধ করে ক্যামেরাগুলো ওদিকে ঘুরিয়ে দিন, সবগুলো ক্যামেরা ঘুরিয়ে দেন, আর রাখার দরকার নেই। ঠিক আছে তো ভাই,